আমার নবীর জীবনের শেষ নামাজ দুইজন সাহাবীর কাঁধে বড় করে নামাজ পড়ছে। নামাজ নবী বাদ দেয় নাই, নামাজ পড়ছে দুইজন সাহাবীর কাঁধে বড় করে। অসুস্থ নবী হাঁটতে পারে না। এরে ভাই, নামাজ ছাড়ে নাই, জীবনের শেষ নামাজ। সাহাবায়ে কেরামরা একদিন মসজিদে গুনগুনাইয়া কান্দে, ওইদিকে আমার নবী অসুস্থ, নবীর বুকে প্রচন্ড ব্যথা। নবী কখনো হুশ হন, কখনো বেহুশ হয়ে যায়, কখনো হুশ নবী, কখনো বেহুশ। ওইদিকে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা নবীর ইমামতির জন্য দাঁড়ায় আছে রে, কিন্তু আমার নবীর হুশ নাই, প্রচন্ড ব্যথা, অসুস্থ। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে কান্নার রুল পড়ে গেছে মসজিদে নববীতে। না খেরে ইমামতি করবে, কে নামাজ পড়াইবে? সাহাবায়ে কেরাম কান্দে, মসজিদে নববীর ইমামতি নবী যদি না করে গো। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিল। আল্লাহর নবীর কখনো হুশ, কখনো বেহুশ। ওইদিকে নামাজের টাইম চলে যায়। সব সাহাবায়ে কেরামরা একত্রিত হইয়া হযরত আবু বকরকে ইমাম বানাইয়া মসজিদে নববীতে ইমামতির দাঁড় করাইয়া সাহাবায়ে কেরামরা হযরত আবু বকরের পিছনে নামাজে দাঁড়ায়া গেল। নামাজ চলতেছিল, নবীর হঠাৎ করে হুশ ফিরে আসলো। এমনি নবীজি নামাজের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইল। আম্মা জান আয়েশারে বলেন, আয়েশা গো, আমার মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে একটু দৌড়ায়া দেয়। আম্মা জান আয়েশা নবীজির মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দৌড়ায়া দিছে। নবী এক দৃষ্টিতে তাকায় আছে, মুস্কি হাসি দিছে। কিছুক্ষণ পরে নবীর চেহারা দিয়া জ্বর জড়াইয়া দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়তেছে। আম্মা জানায় বলেন, নবী গো, আমার আব্বার ইমামতিতে নামাজ মসজিদে নববীতে শুরু হয়ে গেছে। এই দৃশ্য দেখে কি আপনি কান্দেন নাকি? আল্লাহর নবী বলেন, ফায়েশা, আয়েশা, আমার কান্নার কারণ কোন বেদনার কান্না না রে, কোন কষ্টের কান্না না। আমার চোখের সামনে মসজিদে নববীতে সাহাবীদের জামাত নামাজে দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য দেখে আমি আনন্দ সামলায় রাখতে পারি নাই। আনন্দে আমি নবীর চোখ দিয়া পানি চলে আসছে। এই যে আজকে আমার চোখের সামনে নামাজের দৃশ্য, এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবীর মায়ের দেশ, বাবার দেশ, বিটা বাড়ি পর্যন্ত আমারে ছাড়া করাইছে, আমারে মারছে। বসতে পেরে খুশি না বেজার? মোনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি হাত তুলেন। মোনাজাত পর্যন্ত হাত লামা। এখন মোনাজাতের আগে যে যাইব সে ওয়াদা বরখেলাপ করলো, এর দ্বারা কি হয়ে যাইব? এখন যে যায় তো তাকায় দেখবেন, চিনা রাখবেন। মাঝে মধ্যে তো মানুষ উঠবে, কারণ অনেকের মুরব্বী আছে, প্রস্রাবে ধরতে পারে, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু মজলিসের শেষে হলো বরকত। সব জিনিসের কি শেষে? বরকত। মানে বরকত নিয়ে গেলেন না, কতক্ষণ শুই না, এরপরে চলে গেলেন। এই জন্য শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসা থাকবেন, যতক্ষণ ফ্যান্ডেলের ভিতরে বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে।
এখন যারা প্যান্ডেলের বাহিরে অযথা অকারণে নিষ্প্রয়োজনে সময় কাটাইতেছে তারার উপরে রহমত নাজিল হইব না আপনার উপরে? তাহলে এখানে যতক্ষণ বসা থাকবেন রহমত নাজিল হবে। এবং এটা সাধারণ কোনো মজলিস নয়, গুরুত্বপূর্ণ মজলিস। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, ওই জায়গাটা আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, ঠিক নেই? তাহলে গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা বাহিরে আছি মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই, তাহলে এই রহমত আমাদের উপর নাজিল হবে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার 2 বছর আগে একবার এসে গেছিলাম। গত বছর মাহফিল ক্যান্সেল হয়েছে, প্রশাসনিকের ভাবে যে কোনোভাবেই হোক আসতে পারি নাই। আর এই বছরও আপনাদের মাহফিল কমিটি অনেক কষ্ট করছে। তারা, আপনারা তো আয়েশার ডাইরেক্ট বৈশা ওয়াজ শুনতেছেন, যারা আয়োজনটা করছে তারা যে কি পরিমাণ কষ্ট করছে এটা কল্পনা করতে পারবেন না। ওই আমার বাড়ি হলো হবিগঞ্জ, চিন্তা করছেন? আপনি ডাইরেক্ট আমার মোবাইলে পাইবেন না, মোবাইলে ফোন দিলে আমার ধরবে পিএসএ, এই এরার সাথে যোগাযোগ কইরা এরপরে মোবাইলে কোনো প্রোগ্রাম এলাও হয় না, সরাসরি সাক্ষাৎ হয়। এই আপনারা এই পাগলার থেকে সরাসরি সাক্ষাৎ করছে 2 বার, কথা বুঝতে পারছেন? আর আপনারা কত আরামে বসে ওয়াজ শুনতেছেন, আর এরা কত কষ্ট। যিনি ওয়াজ করতেছেন মানে মোটামুটি যাদের আপনাদের যুবকদের মধ্যে যিনি কষ্টটা বেশি করছেন, আমরা জানি কি এরশাদ, আপনার নাম এরশাদ ভাই। এরশাদ ভাই অনেক কষ্ট করছে, সকালে খায় নাই, দুপুরে খায় নাই, এখন পর্যন্ত খানা খায় নাই, এই দৌড়াদৌড়ির মধ্যে আছে। কয়েকবার গেছো আমার সাথে দেখা করছে গিয়া। তো ভাই অনেক কষ্টের বিনিময়ে এই আজকে ইসলামী জলসা আপনাদের সামনে উপহার দিছে। তাদের জন্য দোয়া করার দরকার আছে নি? তাদেরকে সাপোর্ট দিবেন, তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন। এই যুবকগুলা কোরআনের মাহফিলের জন্য মাসকে মাস তারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নিজের কোনো স্বার্থ আছে না, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য এত কষ্ট করতেছেন। তো আপনারা যদি এদের সাথে না থাকেন, এদেরকে পরামর্শ দিবেন, যেমনে পারেন টাকা পয়সা বুদ্ধি শ্রম যেমনে পারেন এমনি তাদের সঙ্গে সহযোগিতা করবেন। কারণ এটা ওনার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষ আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। তাই আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা কর্মসূচি দিব, পালন করতে পারবেন? পারবেন না? না পারবেন ইডি কন্যা তার কিতা পারবেন? আমি তো টেনশনে আছি। হ্যাঁ, পারবেন নি? এইভাবে 2 বার গোতা দেওয়ান লাগলো কেন? আমি আপনাদেরকে বলতে চাই কর্মসূচিটা হলো, কারণ এক একটা বক্তার এক একটা সাইড আছে। এই সাইডে কিন্তু আমি প্রোগ্রাম কম করি, আমি আসি কম। তা আপনাদের যে অবস্থান, আপনাদের মন মানসিকতা এটা তো আমি জানি না, ঠিক নেই? আপনাদের তবিয়ত, আপনাদের মন মানসিকতা, আপনাদের অবস্থান এটা আমি বুঝি না। আঞ্চলিক এলাকা ভিত্তিক বক্তা আপনাদের অবস্থান বুঝবে, ঠিক নেই? যেমন আমার মাঠ হইল, আমি যেখানে সবচেয়ে বেশি প্রোগ্রাম করি এটা হলো কুমিল্লার থেকে নিয়ে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের আগ পর্যন্ত, আর নরসিংদী, ঢাকাতে, এটা হলো আমার মাঠ। ওখানে আমি পাবলিকের অবস্থা বুঝি, কোন সিস্টেমে ওয়াজ করতে হবে, কি কথা বলতে হবে, কারণ একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আমি তাদের ভাষাও বুঝি, তাদের অবস্থাও বুঝি, মন মানসিকতা বুঝি। কিন্তু এই সাইডে আমার আশা কম হয়, আমি আসতে চাইও না, অনেক দূর। চিন্তা করছেন কই হবিগঞ্জ আর কই কেন? আমার আসতে হইলে অনেক দূর থেকে আসতে হয়। আর ঢাকার থেকে আসতে গেলে, আর ঢাকার থাকি, আমার বাসা ঢাকা, কিন্তু থাকলে কি আমার প্রোগ্রাম তো আর কোন জায়গার, যেমন কালকে ময়মনসিংহ প্রোগ্রাম, যাবো আপনারা এখান থেকে,
এরপরে রাত্রে প্রোগ্রাম হলো টাঙ্গাইল, দিনের প্রোগ্রাম হলো কালকে ময়মনসিংহ। কোন জায়গার থেকে আসি এটার কোনো ঠিক নেই। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমি বলি, আপনারা এই সাইটে আমার যেহেতু আসা যাওয়া কম, আপনাদের মন মানসিকতা আমি জানি না, তাই কর্মসূচিটা দিচ্ছি। আমি যতক্ষণ আলোচনা করব, মেহেরবানি করে আপনারা আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলতে হবে। পারবেন? আওয়াজ দিতে হবে। আওয়াজ যত আওয়াজ দিবেন তত আমার থেকে আওয়াজ পাওয়ার আশা করবেন। আওয়াজ যত আপনারা কম দিবেন, আমার আওয়াজ আমি কমাইলাম। কারণ আপনারা আওয়াজ দিলে আমি বুঝবো যে না এরা আওয়াজের পাগল, একটু আওয়াজ আমার বাইর করতে হবে। আর আপনারা যদি আমাদের নিউটেন, তাহলে আমারও আস্তে আস্তে গতি দেন, দরকার নেই বেশি আওয়াজের। কারণ আমি ওই কারণেই বলছি যে আসা যাওয়া থাকলে অবস্থান বোঝা যায়। কারণ আপনাদের আওয়াজের উপরে, ঠিক বেঠিকের উপরে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলার আওয়াজের উপরে ডিপেন্ড করবে আমার আলোচনা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝে মধ্যে আওয়াজ দিবেন। সম্মানিত সুধী, তাহলে এবার আসুন, লম্বা ভূমিকা না দিয়ে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই, ঠিকই না? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। কোরআন থেকে কথা বলবো। কিসের থেকে? কোরআনের বাহিরে একটা কথাও বলবো না, কারণ গিচ্ছা কাহিনীর দিন শেষ, ঠিক না? আগে এটা কইতো কাল্পনিক ঘটনা, এখন এগুলো চলে না। কোরআন থেকে কথা বলতে হবে, এবং কথাগুলি বোঝানোর জন্য আমি আপনাদেরকে যেমনি বুঝেন ওইভাবে বোঝানোর জন্য এক্সাম্পল, দৃষ্টান্ত, উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আলোচনা সহজে যেন বুঝেন। তবে আলোচনা করবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে কথাটা বলতেছেন। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। তামাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, তোমাদের কৃতকর্মের জন্য, তোমরা দুনিয়াতে যা করতেছ, গুনার প্রতিযোগিতা করতেছ, এই পাপাচারের জন্য, গুনাহের জন্য, কৃতকর্মের জন্য একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জবাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। আচ্ছা, জবাব যদি দিতে হয় তাহলে কি যেমনে মনে চায় এমনে চললে হবে? না, না, লাগাম লাগায় চলতে হবে। লাগাম লাগায় চলতে হবে। তবে আপনি যেমনে মনে চায় এমনি আপনি চলতে পারবেন, স্বাধীনতা আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার যেহেতু হিসাব আছে, আপনি নিজেকে প্রশ্ন করেন, যেহেতু আল্লাহর সামনে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে, তাহলে আমার চলাটা এইভাবে চললে হবে না। যেহেতু আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার ওইভাবেই চলতে হবে, ঠিক না? আর যদি না আমার যেমনে মনে চায় এমনি চলবো, অসুবিধা নাই। এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিছে। আপনার মনে যা চায় তা করতে পারবেন, কেউ বাধা দিবে না। বাধা দিব? আপনি গভীর এই ফুলা ফান্ডারে উঠান, এই তিনটারে উঠান, এখান থেকে এই পিছনে যান, তোমরা পিছনে যাও, ফেরা কথা কইবো, আমার মন মানুষ হইতে এদিকে যায়। উঠান, এই তিনটারে উঠান, ওটা একটু পিছনে লয়ে যান গা, এরা কথা বলবো, আমার মন মানুষ হইতে এদের দিকে জায়গা। আবার এইখানে বসতে, আবার কথা বলবো। এই সাইডে দিয়ে দেন, সাইডে দিয়ে দেন। বাচ্চাগুলারে দিবেন মাঝখানে তোমার পিছনে, আর আপনারা যারা ওয়াজ বুঝেন তারা সামনে আসবেন। এরা ওয়াজ বুঝে, এরা তো বইয়া কথা কয়, এখানে বন্ধু বান্ধব লইয়া বসে, বইয়া একটা আড্ডা মাড্ডা মাঠে, এরা রয়েছে আরেক জগৎ। সম্মানিত সুধী, তাহলে এবার আসুন, যেমনে মনে চায় এমনি চলতে পারবেন, আপনার স্বাধীনতা আছে। আপনি যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ান, আপনারা কেউ ধরে রাখবো? বলে তাহাজ্জুদ নামাজ পড়িস না, জিবরাইল আইয়া ফেরেশতা ধরে রাখে। আপনি তাহাজ্জুদ করতে উঠছেন রাত 2টার সময়, কেউ আপনাকে বাধা দেয় নাই। রাত 2টার সময়টা যদি আপনি ডাকাতি করতে উঠেন, আপনার কেউ বাধা দিব? তাহলে দুনো রাস্তাই আপনার জন্য খোলা। আপনি উঠলে তাহাজ্জুদও করতে পারবেন, আবার একই টাইম উঠতে আপনি চুরিও করতে পারবেন। আপনার ফেরেশতা ধরে রাখবে না।
কথা বুঝতে পারছেন? আপনাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়া দিছে। কেন? বলে দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। হলের ভিতরে ছাত্র ছাত্রীর মনে যা চায় তা লিখতে পারবে, এই স্বাধীনতা তার আছে না? কোন স্যারে বাধা দেয় বলে এটা কি তা লেখছস, এটা হইছে না, ফালটা লেখ, এটা বাদ দে, এগুলো বলে কেন? বলে তার মনে যেমনে সামনে লিখতে থাকুক, তার বাধা দেওয়া হবে না। কেন বাধা দেওয়া হবে না? বলে রেজাল্ট আছে, ফলাফল বাহির হবে, এখন তারে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তার মনে যা চায় তার লিখতে থাকুক, স্বাধীনতা দিচ্ছে। ভালো লেখলেও স্বাধীনতা আছে, যে ছাত্র ভালো লেখে তারও স্বাধীনতা, খারাপ লেখলেও স্বাধীনতা। কেন? এটা পরীক্ষার হল। দুনিয়াটা হলো পরীক্ষার হল। আপনি জানা বেবিচার, খারাপ কাজ, সুদ, ঘুষ, যা মনে চায় সব করতে পারবেন, অসুবিধা নাই, বাধা দেওয়া হবে না, সুযোগ আছে। কেন? পরীক্ষার হল। কিন্তু আপনার এটা জানা দরকার যে আপনার রেজাল্ট আছে, ফলাফল বাহির হবে, ঠিক কিনা? এই পরীক্ষার হল হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনাকে বাধা দেওয়া হয় না, আপনাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হয় না। জানা বেবিচার, বেনামাজি, সুদ, ঘুষ খান, আপনাকে কি ফেরেশতায় বাধা দেয়? মারে? আপনারে মারবে না। কেন? বলে হিসাব তো একদিন আছে। এটা আপনার এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। গ্রামের মানুষ হলে আমি একটা এক্সাম্পল দেই বোঝার জন্য। আপনার হোটেল তো আছে, এক্সাম্পলটা আমি বলছি আপনাদের। হোটেলে যখন আপনি ঢুকবেন খানা খাওয়ার জন্য, যিনি টাকা নেয়, বিল নেয়, তারা কি বলেন? ক্যাশিয়ার বা ম্যানেজার, হোটেলের ম্যানেজার, তার কাছে বিল দেওয়া হয়। আর যে খানা পরিবেশন করে তারে কি বলেন? মেসিয়ার। এখন প্রশ্ন হলো, মেসিয়ার সাহেব কাস্টমাররে খানা দিতেছে, কাস্টমার খানা খাইতেছে, ক্যাশিয়ার সাহেব খানা দেয়, ওই মেসিয়ার সাহেব খানা দিতেছে, কাস্টমারে খানা খাইতেছে। ভিআইপি হোটেল তো দামি হোটেল, মেসিয়ারে খাওন দেয়ারে খালি খাওই। এক পর্যায়ে মেসিয়ার দেখতেছে সব বোনার যত আইটেম আছিল সব খাইয়া শেষ করছে। বেচারা বিরক্ত হয়ে গেছে ম্যানেজারের কাছে গিয়ে, ম্যানেজার সাহেব ওই যে কাস্টমারটা বসে রয়েছে দেখছেন? বলে দেখছি তো। বলে আপনি অনুমতি দিলে তারা কিছু সাইজ করলাম বলে আলাদা রুম নিয়া। ম্যানেজার জিজ্ঞাসা করে কেন? বলে স্যার যা খাবার আছে সব খাই লিছে, সে হিসাব দিব কিভাবে? এত দামি দামি খাবার খাইছে, এত খাবারের হিসাব দিব কেন? আমি অনুমতি দিলে সাইজ করি। ম্যানেজার সাহেব তখন তারে বলল, বেটা কাস্টমারে খাইতে খাইতে যদি আমার দোকানটাও পুরাটা খেয়ে ফেলে, তারপরেও তাকে বাধা দেওয়া যাবে না। আর তুই মেসিয়ার রে আমি রাখছি আমার কাস্টমারের খেদমত করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, তোরে রাখছি না আমার কাস্টমার সাইজ করার জন্য, ঠিক নেই? এর খাওয়া যে সময় শেষ, যেই সময় বাইব আমার সামনে দিয়ে বাইর দিব এবং হিসাব হইব এর সঙ্গে আমার, ঠিক নেই? যা মনে সব খাইতে থাক। ঠিক তেমনি ভাবে মানুষ যখন দুনিয়াতে আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করে, গুনাহের প্রতিযোগিতা করে, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ যেই পরিমাণ গুনাহ করতেছে এরা, 60 বছরের শিশুরে পর্যন্ত বাদ দেয় না দর্শন করে, 60 বছরের বৃদ্ধারাও বাদ দেয় না দর্শন করে, আহাম কুহাম করতে করতে সেঞ্চুরি করে, সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করে, এই সমস্ত জাহেলদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, অনুমতি চায়। আল্লাহ বলেন, ফেরেশতা তোমারে তো পাঠাইছি না আমার বন্দারে সাইজ করার জন্য, তোমারে পাঠাইছি আমার বন্দার 24 ঘন্টা ডিউটি করার জন্য। তোমার কাজ নয় বন্দারে সাইজ করা, বন্দা যা পারে আকাম কুকাম করতে থাক, অসুবিধা নাই। এর আকাম কুকাম যেদিন শেষ হবে সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তার হিসাব দিতে হবে, ঠিক নেই? ক্লিয়ার? বুঝতে পারছেন? ওই হিসাব আছে বিদায় মাঝখানে বাধা দেয় না, হিসাব আছে বিদায় মাঝখানে একেবারে ক্লিয়ার। বুঝছেন? এই বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এখন আসুন,
আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায় তার জবাব দিতে হবে। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো। বহু মানুষ এবং বহু জিনকে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো। তারা কারা? তাদের পরিচয় জানা দরকার আছে নি? আল্লাহ বলে দিচ্ছেন তার কোরআনে তাদের চেহারা আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, চক্ষু দিছে দেখার জন্য, কিতা দেখতেন? কি দেখবেন? সৃষ্টি জগৎ দেখবেন। আপনি দেখা দেখা মালিকরে চিনবেন এই চোখ দিয়ে দেখা, বিশাল সৃষ্টি জগৎ। কিন্তু এই চোখ দিয়া মানুষ রূপবানের নাচ দেখে, কথা হয় না? মমতা জাফার নাচ দেখে, ডান্স 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 ইতা দেখে, ঠিক নেই? এরপরে আল্লাহ বলেন কান দিছি তোমারে শোনার জন্য। কি শুনবা? কোরআন শুনবা, ভালো কথাগুলি শ্রবণ করবা। কিন্তু কান দিয়া ওই ইয়ারফোনের ভিতরে লাগায় দেখবেন ধুমুর ধুমুর বাজাইতেছে, ফাইটটা যায়, গান লাগায়, কতক্ষণ পরে ডান্স ডান্স লাগায়, বিভিন্ন অশ্লীল গান এই কান দিয়া শুনতেছে। অথচ আল্লাহ কান দিছে কেন? কোরআন শোনার জন্য, ভালো কথাগুলি শ্রবণ করার জন্য। কিন্তু এই কানের মধ্যে সবসময় অশ্লীল বাদ্য। এরপর আল্লাহ বলেন অন্তর দিলাম, বুঝার মতো ক্ষমতা দিলাম। কি ভাববা? বাবার মতো ক্ষমতা দিছি। কি ভাববা? আমি আল্লাহকে নিয়ে ভাবার জন্য একটা মন দিছি, অন্তর দিছি। অথচ আমরা এই যে বাবার মতো একটা ক্ষমতা দিছে, এটা আল্লাহকে নিয়ে বাবার কথা, কিন্তু ভাবি কি নিয়া? প্রেমিকা নিয়া, লাভার, গার্লফ্রেন্ড, কথা কন না? কোন জায়গা দেখা করা যাইব, কোথায় গেলে তারা লইয়া যাওয়া যাইব, কলেজের উপরে, ছাদের উপরে, না ছাদের নিচে, না বাউন্ডারির বাইরে, যত আজে বাজে চিন্তা আছে তা ঘুমায় ঘুমায় করে। অথচ আল্লাহ অন্তর দিছে বন্দা আমাকে নিয়ে ভাবার জন্য, কিন্তু হে ভাবে কি তার গার্লফ্রেন্ড নিয়ে, ঠিক কিনা? আল্লাহ বলেন বুঝার মতো ক্ষমতা আমি একমাত্র মানুষ এবং জিনকে দিছি, ভালো এবং মন্দ বুঝার মতো। এই ক্ষমতাটা কোনো গরু ছাগলকে আমি আল্লাহ দেই নাই, কোন পশু পাখিরে দেই নাই। দেই না বিদায় তারা সৃষ্টির সেরা হতে পারে নাই। মানুষ এবং জিন, মানুষকে আল্লাহ বুঝার মতো যে ক্ষমতাটা দিছে, এটার কারণে মানুষ হয়ে গেল সৃষ্টির সেরা। এরপরে শুনেন, এখানে শেষ না। আল্লাহ বলেন এই নিয়ামতটা পাওয়ার পরে যারা
আল্লাহর কাজে লাগাইলো না, ভালো কাজে লাগাইলো না, তখন তারা আর সৃষ্টির সেরা থাকে না, তখন তারা হয়ে যায় কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এটা কি আমার কথা না কোরআনের কথা? পরের অংশে আল্লাহ বলেন, উলাইকা কালআনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল যাদেরকে এই নিয়ামত গুলা দেওয়ার পরে তারা সঠিক কাজে লাগাইলো না, তখন তারা আর সৃষ্টির সেরা থাকে না, তখন তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। এখানে আল্লাহ সীমাবদ্ধ নয়, এর পরের অংশ বলেন বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। শুধু জানোয়ার বলে নাই, এর থেকেও নিকৃষ্ট। এখন আপনারা বলতে পারেন, হুজুর মানুষ এত নিকৃষ্ট হইতে পারে, জানোয়ার চেয়েও বেশি? আল্লাহ বলছেন মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয় যখন তাদের এই নিয়ামত কাজে লাগায় না। তার বাস্তব কিছু প্রমাণ। কুকুরের চেয়েও নিকৃষ্ট যে মানুষ, বলবো? আপনার দেশে কুত্তা, বিলাই, বিড়াল তো চিনেন, কুকুর এবং বিড়াল, এই কুকুর বিড়ালে কি আপনাদের দেশে বৈশা বৈশা প্রস্রাব করে? তো কেমনে করে? দাঁড়ায়া করে। কুকুর বিড়ালে কি করে পেশাব করে? দাঁড়ায়া। কুকুর বিড়ালের ক্ষেত্রে পেশাব পাওয়া যেত না, কুকুর বিড়ালের ক্ষেত্রে মুখ কম না, শিশি, বুঝলেন না আপনারা? এই কুত্তা বিলাই যখন মোটামুটি করে তখন কি বৈশা করে? বাথরুমে গিয়া দাঁড়াইয়া। দাঁড়াইয়া। আচ্ছা, কেন দাঁড়াইয়া করে? বলে এরা বুঝার মতো ক্ষমতা নাই। এরা দাঁড়াইয়া করে কারণ এদের কোনো শরম লজ্জা নাই, আর দ্বিতীয় নম্বর হলো এদের মধ্যে ওই বুঝটা নাই যে বৈশা করলে সুন্দর হবে, ঠিক কিনা? বুঝ নাই, এই জন্য তারা দাঁড়াইয়া প্রস্রাব করে। কিন্তু মানুষ যখন দাঁড়ায় প্রস্রাব করে তখন সে মানুষ থাকে না, কুত্তা হয়। আমি মাঝে মধ্যে বিভিন্ন হোটেলে আমরা দাঁড়াই, গাড়ি দাঁড় করাই, অথবা গ্যাস নেই, অথবা হোটেলে দাঁড়াইলে, হাই হোটেলে, বড় বড় হোটেলগুলোতে আমরা দাঁড়াইলে যখন ওয়াশরুমে যাই তখন প্রস্রাব করব, তখন গিয়া দেখি পুরো প্রস্রাবখানা বুকিং। আচ্ছা, ভালো কথা, ঢুকলাম, ওমা, গিয়া দেখি প্রস্রাবখানার মধ্যে একেবারে পুরা 5-7টা প্রস্রাবখানা একসাথে বুকিং, সবগুলা দাঁড়াইয়া। আমি কই কি তারি সবটি দাঁড়াই লোকেরা এখানে কি ব্যায়াম করে নাকি? তা উমা হত্যেন পরে যে ব্যায়াম না, শির আওয়াজ শোনা যেতেছে। আচ্ছা যাক, তো এই 5টা একসাথে দাঁড়ায় প্রস্রাব করতেছে, গেল 1। 2 নাম্বার হলো কুকুর বিড়ালের যেমন লজ্জা নাই, শরম নাই, এই 5টারও লজ্জা নাই, শরম নাই, একটা আরেকটার ভাই চায় আর প্রস্রাব করে গেল এটা। তো আমি তো দাঁড়ায় রয়েছি, আমার প্রস্রাব করতে আমি কতক্ষণ দাঁড়ায় আজকে দেখি 5টার মধ্যে একটাও প্রস্রাব করে পানি লইছে না। আমরা বলে তো দেখছেন কেমনে এরা যে পানি লইছে না? কারণ পানি লইতে গেলে পানির ব্যবস্থা হলো নিচে বসতে হইব, ঠিক না? কিন্তু আমি দেখছি 5টার দাঁড়ায় এই আয় পড়ছে, নিচে আর বসছে না, তাহলে বোঝা গেল এটি পানিও লইছে না। আচ্ছা, এই যে পানি লইলো না, দাঁড়ায় প্রস্রাব করলো, এই দুটা খাসলত কার? কুকুরের, বিড়ালের, ঠিক না? বলেন, মানুষ কি দাঁড়ায় প্রস্রাব করে? তাহলে যেই মানুষটা দাঁড়ায় প্রস্রাব করলো, বোঝা গেল এটার খাসলত কুত্তার, এটার খাসলত মানুষের। আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলছেন মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট বলছে? কুকুর দাঁড়ায়া প্রস্রাব করে নিকৃষ্ট বললো না কেন? কারণ কুকুর দাঁড়ায়া প্রস্রাব করে না জান্না, না বুঝা। মানুষ দাঁড়ায়া প্রস্রাব করে জান্না, বুঝা। এই জন্য সে কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট। কথা বুঝতে পারছে? আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্ট। তাহলে মানুষ এখন আমরা পাইলাম 2 প্রকার। এক প্রকার মানুষ হলো সৃষ্টির সেরা, ফেরেশতাদের চেয়েও দামি।
একটা মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। তাহলে মানুষ কয় প্রকার? একটা ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এখন আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। এর পরের অংশে আল্লাহ বলেন, এর পরের অংশে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রথম অংশে আল্লাহ বলেন সমস্ত মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। দ্বিতীয় অংশ বলেন বহু মানুষ এবং জিনকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আমার আলোচনা বুঝতেছেন? উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝতেছে, তাফসীরের হাইসিয়তে কথাগুলো বলতেছে কোরআন থেকে ব্যাখ্যা সহকারে। একটু ধৈর্য ধরেন, অনেকে তো ধৈর্য আর হয়ে গেছে, বলে হুজুর সিঙ্গেল আর কত লইবেন, একটু ছক্কা চার মারেন। আমি বুঝি, সব বুঝি, ছক্কা চার মারার আগে সিঙ্গেল লইয়া বল বোঝা দরকার। বল যদি আপনি না বুঝেন তো ছক্কা মারবেন কেমনে? না সেটা যদি ছক্কা চার মারেন তাহলে পিছনে স্টাম্প না থাকার সম্ভাবনা বেশি। যেমন আমরা বাংলাদেশ ওপেনিং তুলছে বেচারারে, উঠতে সেরে ছক্কা মারতে চায়, পরে আম্পায়ার কয় কিতা দেখাস তোর পিছে নাই, ছায়া দেয় 3 স্টাম্প ফিরে দিছে। আইনা দিছেন আপনার বিশ্বকাপ, সারকা পাইনা দিছেন, কিয়ামতের আগে সারকা পাইনা দিত না আপনার, কারণ ধৈর্য নাই। মাহফিলে আইসেই আপনি খালি বক্তা টানটুন শোনার চেষ্টা করবেন না, আলোচনার মেইন ফাউন্ডেশন ভূমিকাটা বোঝার চেষ্টা করুন, তাহলে সামনের আলোচনাটা বুঝতে একেবারে সহজ হয়ে যাবে। হুজুরে কোন লাইন থেকে কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলি বলতেছে এটা বোঝার দরকার, তাহলে কিছু লইয়া যেতে পারবেন। আর গিচ্ছা কাহিনী তো আমরা বলতে পারি না, গিচ্ছা কাহিনী হলে আত্মা টান মেরে দেয়। ওই বড় পীর আব্দুল কাদের জিলানির ছাই ছিল, পাখি পুড়ে ছাই হয়ে গেছিল, ইতা ওয়াজ করতারি না। কোরআন থেকে কথা বলতেছে, বোঝার চেষ্টা করুন। আল্লাহ বললেন কি প্রথম আয়াতে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। কিন্তু পরের আয়াতে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, অনেক মানুষ এবং জিনকে বিনা হিসাবে জান্নাত দিব। এক আয়াতে বললেন জবাব দিতে হবে, আর এক আয়াতে বলেন জবাব লাগতো না, এমনি জান্নাত দিব। তাহলে কাদেরকে জান্নাতে দিবে, কাদেরকে জবাব নিবে, বোঝা দরকার না? আসুন, মানুষ কয় প্রকার? একটা সৃষ্টির সেরা ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। পাইছেন 2 রকম। আর আল্লাহ বলছেন জবাব দিতে হবে আমার সামনে দাঁড়াইয়া, আবার বলতেছেন বিনা হিসাবে জান্নাত দিব। 2 কথা, মানুষ 2 প্রকার। আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব কাদেরকে? যারা ফেরেশতাদের চেয়ে দামি, ওই মানুষকে বিনা হিসাবে জান্নাত দিব। যারা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট, তারা আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। জবাব যদি আল্লাহর সামনে দাঁড়ায় আপনার দেওয়া লাগে, আপনি জিন্দেগিতে জান্নাতের গ্রাণও পাবেন না। কারণ আল্লাহর সামনে দাঁড়ায় আপনি হিসাব দিতে পারবেন? হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? কেউ হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে তার কৃতকর্মের জন্য। দুনিয়াতে যত আকাম কুকাম করছেন, সব আকাম কুকামের জন্য আমার মালিকের সামনে দাঁড়াইয়া আপনার কিন্তু জবাব দিতে হবে। আরে আমার মালিক বলেন আর বহু মানুষ এবং জিনকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব রে। তারা কারা? যারা দুনিয়ার জমিনে সমস্ত কিছু ত্যাগ করে আমি আল্লাহর গোলামি আমার রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইছে, কোরআন হাদিস মেনে জীবন যাপন করেছে, ওই সমস্ত বান্দাগুলি ফেরেশতাদের চেয়েও দামি, সৃষ্টির সেরা। আমি আল্লাহ তাদের কাছ থেকে কোনো হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিব। আরে ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন। দিলের কান লাগাইয়া
বিনা হিসাবে জান্নাত পাবে, আরেকটা দলের কাছ থেকে হিসাব নিবে। যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যেদিন বিচারের মাঠ কায়েম হয়ে যাবে, যেদিন বিচার শুরু হয়ে যাবে, বিচারক হবেন আমার আল্লাহ। বিচারক কে? বিচার করবেন আল্লাহ। বিচারকের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আধা পাগলরে নিবে না। ট্রাম্পরে নিব বিচার করতো, ট্রাম্প টুম টেম্পুরে নিবে না, ওয়াং সাং সুচি ডাইনিরে নিবে না, সাওয়ালা মুদিরে নিবে না। কাউরে আল্লাহ বিচারের জন্য সেদিন নিবেন না। সেদিন বিচারক হবেন আমার আল্লাহ। আল্লাহ যদি বিচার করে, ওই বিচারটা হবে ইনসাফের বিচার। আল্লাহ বিচার করবে ইনসাফের বিচার। আল্লাহ যদি ইনসাফের বিচার করে, পৃথিবীর মানুষেরা যারা দুনিয়ার জমিনে কোন বিচার করো, সাবধান, বেইনসাফি বিচার কইরো না। কারণ বেইনসাফি বিচার করলে ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়তে হবে। আমার মালিক ইনসাফের বিচার করবে গো, ইনসাফের বিচার করবে। দুনিয়ার জমিনে গ্রামের সর্দার মাতব্বর থেকে সহ একেবারে হাইকোর্ট পর্যন্ত যত বিচারক আছে, যারা অতীতে বিচার করছেন বেইনসাফি বিচার, সাবধান হয়ে যান, বিচার করেন ইনসাফের বিচার, না হয় কিন্তু আমার মালিকের কাছে ধরা পড়তে হবে। আরে ভাই, খুব সাবধানে জীবন যাপন করতে হবে, কারণ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিচার যখন আল্লাহ শুরু করবে, বিচার করার সঙ্গে সঙ্গে দুইটা দলে মানুষ ভাগ হয়ে যাবে। কয়টা দল? একটা হবে ডানপন্থী, আর একটা হবে বামপন্থী। একটা ডানপন্থী আর একটা বামপন্থী। একটা রামবামদের দল আর একটা মুমিনদের দল। একটা জাহান্নামী দল আর একটা জান্নাতি দল। বিচার শুরু হয়ে যাবে। আরে যুবক ভাই, আমি তোমাদের কাছে একটা কথা জানাইতে চাই। সেটা হলো, কাল হাসরের ময়দানে যখন মানুষ দুইটা দলে ভাগ হবে, কিছু মানুষ চিৎকার দিয়া বলতে থাকবে, মালিক রে, আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, কিন্তু আমার সুদ ঘুষখোরের সঙ্গে তুমি দাঁড় করায়া দিলা। অনেক মানুষ বলবে, আমি মুমিন ছিলাম, আমার বেঈমানের সঙ্গে রামবামদের সঙ্গে তুমি দাঁড় করায়া দিলা। আমি বেনামাজি ছিলাম না, আমি মাঝে মধ্যে নামাজ পড়ছি, কিন্তু আমারে বেনামাজির সঙ্গে দাঁড় করায়া দিলা। আওয়াজ আসবে, বান্দা, সুদ কাজ নাই, ঘুষ কাজ নাই, কিন্তু সুদখোর আর ঘুষখোর তোর বড় মহব্বতের বন্ধু ছিল। আরে তুই মুমিন ছিলি, বেঈমানদের সঙ্গে তোর সম্পর্ক ছিল, বেঈমানদের সঙ্গে তোর ভালোবাসা ছিল, তাই আমি আল্লাহ তোরে বেঈমানের সঙ্গে দাঁড় করায়া দিলাম। তুই নামাজ পড়তি মাঝে মধ্যে, কিন্তু সব সময় তোর উঠা বসা বেনামাজির সঙ্গে, জেনাকুরের সঙ্গে, মদকুরের সঙ্গে তোর উঠা বসা বন্ধুত্ব। তাই আমি আল্লাহ তোরে তাদের সঙ্গে দাঁড় করায়া দিলাম। এই জন্য যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাতে ধরে বলি, যার তার সঙ্গে বন্ধুত্ব করবা না। যার তার সঙ্গে যেন বন্ধুত্ব না হয়, কারণ যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার মহব্বত,
তার সঙ্গেই তার কিয়ামত। এই জন্য যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না গো। এর দুনিয়ার জমিনে সুদখোর বন্ধু হতে পারে না, ঘুষখোর বন্ধু হতে পারে না, বেনামাজি বন্ধু হতে পারে না। তোমার বন্ধু হবে একজন আল্লাহওয়ালা, তোমার বন্ধু হবে নামাজি, তোমার বন্ধু হবে মসজিদের ইমাম, তোমার বন্ধু হবে মাদ্রাসার শিক্ষক, আলেম উলামার সঙ্গে সব সময় মহব্বত রাখবে, ইমামদের সঙ্গে সম্পর্ক রাখবে। মোট কথা, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা, তার সঙ্গে তোমার বন্ধুত্ব হবে, ঠিক না? তাহলে কিয়ামতের ময়দানে আরে আমার মালিক, গুনাহ যদিও করে থাকো, সুসম্পর্ক দুনিয়াতে রাখার জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে মহব্বত রাখার খাতিরে কিয়ামতের ময়দানে আমার মালিক তোমারে আল্লাহওয়ালার সঙ্গে দাঁড় করায়া দিবে। আরে যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে দুইটা দল যখন দাঁড়িয়ে যাবে, একটা বাম একটা রাম, একটা বাম রাম আর একটা হলো ডানপন্থী। এবার আল্লাহ একটা দলকে বাম দিকে দাঁড় করায়া দিবে আর একটা ডান দিকে। যারা জীবনভর বন্ধুত্ব রাখছে রামবামদের সঙ্গে, আল্লাহ তাদেরকে তাদের সঙ্গে দাঁড় করায়া দিবে। এখন আপনারা কইবেন, হুজুর আমরা কি সমাজের মধ্যে তাদের সঙ্গে চলবো না? বলে ইসলাম আপনারে বাধা দিছে না? না বাধা দিছে? ইসলাম আপনারে বাধা দেয় নাই, তবে নিষেধ করছে কোনটা? একেবারে কলিজার থেকে মহব্বত করবেন না, একেবারে তাদের সঙ্গে মিশে যাইবেন না। সামাজিক চলতে হবে, এলাকাত একজন বেনামাজির সঙ্গেও চলতে হবে, সুদখোরের সঙ্গে ঘুষখোরের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু কেমনে চলবেন একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। আপনারা গুতুম মাছ চিনেন? চিনে না? বাইম মাছ চিনেন নি? আচ্ছা, বাইম মাছ চিনলে চলবে। বাইম মাছ এটা কোথায় থাকে? কাদার নিচে, কাদার নিচে, পানির নিচে না, কাদার নিচে থাকে। এই কাদার নিচ থেকে বাইমটারা যখন তোলা হয়, তার শরীরে কোনো কাদা থাকে? কোথাও একটু কাদা পাইবেন না, কিন্তু তাকে কাদার মধ্যে, শরীরে কাদা লাগতে দেয় না, ঠিক নেই? মুসলমান চলবে, কারণ এটা বাংলাদেশ, খ্রিস্টান আছে, বুদ্ধ আছে, হিন্দু আছে, ঠিক না? নাস্তিক আছে, চলতে হবে সবার সাথেই, ব্যবসার ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে চলতে হবে। কিন্তু কিভাবে চলবেন? বাইম মাছের মতো থাকবেন বেঈমানদের সঙ্গে, উঠা বসা করতে হবে না বেনামাজির সঙ্গে, এমন ভাবে চলবেন তাদের কোনো কালচার যেন আপনার শরীরে না লাগে। দেখলে হাই হ্যালো, ভালো আছেন? হ্যাঁ ভালো, ওকে ফাইন, ভালো থাকেন, দোয়া চাই, হয়ে চলে যাবেন। এত মহব্বতের তো দরকার নেই। আর মহব্বত থাকবে কার সাথে? আল্লাহ ওয়ালার সঙ্গে। বুঝতে পারছেন? আরে ভাই, কিয়ামতের ময়দানে দুইটা দল দুই দিকে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলি যখন দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ দুই দিকে দুইটা দল দাঁড় করায়া দিব। আরে ভাই, এবার বামপন্থী আর ডানপন্থী, যারা ডান দিকে দাঁড়াইবে তারা হলো আসহাবে ইয়ামিন। আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে। আর যারা বাম দিকে দাঁড়াইবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওই নাফরমানরে ডাইরেক্ট বাম হাতে আমলনামাটা দিবি না, কারণ ওই নাফরমানের সঙ্গে আমি আল্লাহর হিসাব আছে। কি হিসাব? আল্লাহ বলেন, ফেরেশতারা, ওই নাফরমান দুনিয়ার জমিনে তারে আমি রাইতে দিনে 24 ঘন্টা সময় দিছিলাম, কিন্তু 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টাও আমি মালিকরে দেয় নাই। খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে ওই বান্দারে আমি 24 ঘন্টা সময় দিলাম, আমি আল্লাহর দেওয়া সময়, কিন্তু বান্দা আমার সময় দিল না। ওই লোকটার যদি ডাকা হয়, আসেন না ভাই মসজিদে যাই নামাজে, হুজুর সময় নাই, ভাই আসেন না মসজিদে একজন হুজুর আসছে, দিনই কথাবার্তা বলতেছে, একটু কথা শুনে আসি, সময় নাই।
ভাই আসেন না, আজকে তো পাগলা মধ্যপাড়ায় মাহফিল, একটু আসি, ওয়াজ শুনে কোনো সময় নাই। মোট কথা দিনের কাজে তার কোনো সময় নাই। কিন্তু ওই মানুষটাই দেখবেন যখন বাংলাদেশে বিপিএল এর খেলা চলে, আইপিএল এর খেলা চলে, ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকে, তার কাছে সময়ের অভাব না। আল্লাহ বলেন, বান্দা আরে দুনিয়ার জমিনে আমি তোরে অনেক সময় দিয়েছিলাম রে, আমার দেওয়া সময়, আমার দেওয়া বয়স পাইয়া বান্দা তুই আমার সময় দিলি না। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, এই নাফরমানদের ডাইরেক্ট ছেড়ে দিলে হবে না, এই নাফরমানদের ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিলে চলবে না। ওই বাম হাতটা বুক বরাবর একটা ছিদ্র করে ঢুকায়া দেয়, বুক বরাবর ছিদ্র করে ঢুকাইবে, বুক ফেরে ছিদ্র কইরা বুক বরাবর হাতটা ঢুকাইয়া পিছন দিকে টেনে বাহির করবে। খুব মজা লাগবে আপনারা। বুক বরাবর যদি ছিদ্র করে কলিজা বেদ করে পিছনের দিকে হাত নিয়ে যাবে, তারপরে ফেরেশতারা তার গাঁটটারে ভেঙ্গে মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যাবে, তারপরে আমলনামা হাতে দিবে। আল্লাহ তখন বলবে, বান্দা পড়। বান্দা আমলনামা দেখবে আর বলতে থাকবে, কেমন বিচারক, কেমন বিচারক গো, এমন বিচার করছে রে, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে না, বড় ইনসাফের বিচার করছে, বেইনসাফি বিচার করে নাই। আপনারা জোরে কথা কেমনে বলবে? কারণ বোঝার মতো ক্ষমতা আল্লাহ তারে দিবে। আমলনামার মধ্যে জীবনের ছোট্ট একটা নেকি এখানে লেখা আছে। গভীর রজনীতে পাগলা মধ্যপাড়া প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছিলেন, সেটাও লেখা থাকবে। আবার দেখবেন অনেক মানুষ দেখবে গভীর রজনীতে পাগলা মধ্যপাড়া মাহফিল হয়েছিল, একই রাত্রে সে ঘুমায়া ঘুমায়া ফেসবুক টানছে, এটাও লেখা আছে। মোট কথা, আমার আল্লাহ তোমার ছোট্ট জাররা পরিমাণ আমলটাও বাদ দেয় নাই, সব লিপিবদ্ধ করে রেখেছে। তাই সে নিজেই বলবে, আমার মালিক আমার প্রতি কোনো বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ। ইনসাফের বিচার করছে। এর যুবক ভাই, ইনসাফের বিচার করবে আমার আল্লাহ। এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, যখন হিসাব নিব, একটা মানুষ হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, হিসাব চাওয়া মাত্রই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর যাদেরকে আল্লাহ জান্নাত দিবে হিসাব নিবে না, বিনা হিসাবে দিবে। আর যাদেরকে জাহান্নামে দিবে হিসাব নিবে। হিসাব নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে তাদেরকে ফালাইয়া দিবে। জাহান্নামে যে ফালাইবে, জাহান্নাম এটা কোন জায়গা? আল্লাহ কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। জাহান্নাম একটা গোপন জায়গা, সেখানে মানুষ যখন যাবে যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। কারারে যুগের পর যুগ অবস্থান করবে? বলে সীমা লঙ্ঘনকারীরা সেখানে অবস্থান করবে। যুগের পর যুগ যদি তোমার থাকতে হয়, খানা পিনার প্রয়োজন আছে নি? পেটে খিদা লাগবো না? পেটে প্রচন্ড খিদা, পানির পিপাসা, কলিজা পাটা পিপাসা।
মানুষ আগুনে যখন পড়বে চামড়া পড়ে যাবে, শরীর পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাইবে। এইভাবে শাস্তি দেওয়া শুরু করবে। আর কলিজা পাটা পিপাসা শুরু হবে রে, কলিজা পাটা পিপাসা। মানুষগুলি বলতে থাকবে, মালিক পানি দাও, পানি দাও গো। একদিন দুই দিন না, এরে হাজার হাজার বছর পানির জন্য মাওলার কাছে দরখাস্ত করবে। 1000 বছর পরে আল্লাহ বলবে, ফেরেশতারা রে, নাফরমানটা কি চায়? বলে আল্লাহ পানি চায়। আল্লাহ বলেন, পানি চায়, পানি দে। কেমন পানি দিব? আপনি তো জাহান্নামী, আপনার ফ্রিজ থেকে লামাইয়া ঠান্ডা পানি লেবু দা চিপ্পা শরবত বানায় আপনারা খাওয়াই দিব। কেমন পানি দিব? কেমন পানি দিবে আল্লাহ কোরআনেই বলছে, আপনার বলার দরকার নাই। আরে কেমন পানি দিব? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে গো। আল্লাহ তখন পানি দেওয়ার অনুমতি দিবে। কেমন পানি দিবে রে, কেমন পানি দিবে? ওই জাহান্নামের তলদেশে তোমার শরীরের আগুন দিয়া যে তোমার আল্লাহ পুড়াইছে, তোমার শরীরের রক্ত পুষ গরম, টকবকে রক্ত গরম পানি গুলা নিচে টকবক টকবক করতেছে। তোমার শরীরের রক্ত পুষ গুলা গরম হয়ে টকবক করতেছে। ওই নিচের থেকে বিষাক্ত পানিগুলা একটা পেয়ালার মধ্যে ধরায়া দিবে। খা বন্দা খা। বাইরে জাহান্নামের আগুনের গরম কি বুঝেন? পেয়ালাটা যখন দিবে পানি পান করার জন্য, সে কিন্তু দেখবে না এটা পানিটা ঠান্ডা না গরম, কারণ দেখার সময় নাই। হাজার হাজার বছর ধরে তার পানির পিপাসা, কলিজা পাটা পিপাসা। তাই পানি দেওয়া মাত্র যখন ভিতরে, যখন মুখে দিয়া পান করা শুরু করবে, একসাথে সব পানি খেয়ে ফেলবে। এটা ভিতরে যাওয়া মাত্র এত গরম, মুখের চামড়া সহ গলা সহ গলে গলে ভিতরের নারী বুড়ি সবগুলা পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। আরে যুবক ভাই, একটা কথা বানায় বলি না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে শাস্তির ব্যবস্থা কিন্তু রাখছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এরে এমন পানি দেওয়া হবে, খাওয়া মাত্র ভিতরের নারী বুড়ি গুলি বাহির হয়ে যাবে। কেন রে? বান্দা চিৎকার দিয়া বলবে, মালিক রে, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। এই পানি পান করার আগেই তো ভালো ছিলাম গো, পানিটা দেওয়ার পরে অশান্তি বেদনা বেড়ে গেল। এমন জানলে পানি পান করতাম না। আল্লাহ কেমন পানি দিলা, ভিতরের নারী ঘুরি ঘুরি বাহির হয়ে গেল। আল্লাহ তখন পরের অংশে ডাক নিয়া বলেন, জাযাআউ ইফাকা। আরে বান্দা, এটা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। জাযাআউ ইফাকা, বান্দা তোর কৃত কর্মের পূর্ণ ফল। আরে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি রে, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম। ঠান্ডা পানি, গরম পানি, শরবত, যা মনে চায় তা খাইছস। খায়া আমি আল্লাহর গোলামি করবি, গোলামি করবি না? না বান্দা, আমার গোলামি করস নাই। আমার দেওয়া নিয়ামত খাইয়া তোর মন গড়া জিন্দেগি চালাইছস। বাধা দেই নাই, কারণ তোর হিসাব আছে। আজকে তোর কাছ থেকে পাই পাই করে হিসাব নেওয়া হচ্ছে। আরে যুবক ভাই, তুমি মনে করেছ যেমনে মনে চাই এমনে চলি, কিচ্ছু হয় না। দি গজব দি পড়ে না, টানা দি পড়ে না, পড়বে না।
যেমনে মনে চায় এমনে চলতে থাকো, অসুবিধা নাই। পরীক্ষার হলের ভিতরে আছো, শ্রেণী পরীক্ষার হলের ভিতরে একদিন রেজাল্ট আউট হবে, সেদিন বুঝবা কত সালে কত দানে কত সাল হয়, ঠিক কিনা? হিসাব কিন্তু তোমার আমার আছে। আরে যুবক ভাই, দুইটা দল, একটা দল হিসাব দেওয়ার পরে জাহান্নামে, আর আরেকটা দল হলো বিনা হিসাবে জান্নাতে। আরে বিনা হিসাবে জান্নাতে তারা কারা? তারা কারা গো? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আমি আল্লাহ বহু মানুষকে আমি তারে দয়া মায়া কইরা জান্নাতে পাঠায়া দিব। যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে যারা আমলনামা পাবে রে, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। লাফাইতে থাকবে আনন্দে, আর চতুর্দিকে আত্মীয় স্বজন তালাশ করবে, তোমরা কোথায় গো? দেখো না আমি ডান হাতে আমলনামা পাইছি। আনন্দের চোটে লাফাইতে থাকবে, ডান হাতে আমলনামা মানেই হলো জান্নাত। আরে ভাই, সংক্ষেপে বলি, জান্নাত এটা বড় নিয়ামতের জায়গা, আরামের জায়গা, টেনশন মুক্ত জায়গা। জান্নাতের ভিতরে যখন বান্দা বান্দি প্রবেশ করবে, সর্বপ্রথম তারে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার দেওয়া হবে। যেই পুরস্কারগুলি, যেই নিয়ামতগুলি আল্লাহ পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় না, ওই দুইটা নিয়ামত প্রথমত অবস্থায় জান্নাতে ঢোকার সাথে সাথে, প্রবেশ করার সাথে সাথে ওই দুইটা নিয়ামত দিবে। দুইটা নিয়ামত জানার দরকার আছে, আরো জোরে খাওয়া। যুবক ভাই, এক নাম্বার পুরস্কার, জান্নাতের ভিতরে ঢোকা মাত্র আর কোনদিন তুমি মরবা না। আরো জোরে কন্যা। এই নিয়ামতটা পৃথিবীর কাউরে দেয় নাই, পৃথিবীতে কাউরে দিছে? সবার মরণ আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার পরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। যেই ব্যক্তির মরণ নাই তার কোনো টেনশন আসেনি। যত চিন্তা ভাবনা সব মরণের জন্য। কথা হয় না? বিরক্ত লাগতেছে, ছাইরা দিতাম নি? ছাইরা দিলে আমার ডাবল সুবিধা, ছাইরা দিলে ডাবল সুবিধা। আমার দিনে প্রোগ্রাম কালকে, উপায় নাই। আপনারা যদি এইভাবে চুপ করে বসে থাকেন তাহলে বোঝা যাবে বিরক্ত লাগতেছে, আমি ছেড়ে দিই। এক নাম্বার পুরস্কার, মরণ নাই। যেই জাতির মরণ নাই তার কোনো টেনশন আছে? যত চিন্তা ভাবনা সব মরণের জন্য, ঠিক কিনা? টাকার মালিক কিন্তু মরণ আছে, টেনশনও আছে, ঠিক নেই? জান্নাত তো আপনার মরণ নাই, টেনশন নাই, ঠিক কিনা? এটার নাম হলো জান্নাত। মরণ যদি কেউ না থাকতো, মনে করেন আপনার এলাকার সিরাজগঞ্জের একজন লোকের মরণ নাই, যদি জানে এর মরণ নাই, তামাম পৃথিবীর সেনাবাহিনী বিমান বাহিনী দিয়ে এর সামলানো সম্ভব? কেউ ভাবরে সামলাইতো? এমনি মনে করেন রাস্তা দিয়ে যখন আমরা যাই, কেউ যদি রাস্তাতে হরন যদি দেয় গাড়ি, লাফ মেরে নিচে পড়ে জায়গা, আর হে যদি জানের মরণ নাই, রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো, পিছে যা সমস্ত গাড়ি হরন দেয়, এ ভাই আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন, চাটলন চাটলন। হে কয় তোর সমস্যা কি? বলে ভাই আপনি মাঝ রাজে হাঁটতেছেন, বলে ফাললে আমার উফে দল লইয়া যা। কারণ হে জানে হের কি নাই, মরণ নাই। আরে ভাই, জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। সুবহান। দুই নাম্বার পুরস্কার হলো জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনদিন আপনি বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না, বৃদ্ধ হবেন না। খুশি নি আপনারা? কেউ কি বুড়া হইতে চায়?
আপনার এখানে কেউ বৃদ্ধ হতে চান? ওই তো দেশ চায় না, এটা সেলুনে গেলে দেখুন যায়, কথা হয় না? সেলুনে গেলে দেখবেন সাদা দাঁড়িয়ে লইয়া ঢুকে আইবার সময় খালা হইয়া বেরিয়ে পড়ে। জিগাইলে কি তাও এরকম হয়েছে করে কোন নাইলে বুড়া দেখা যা, এলে খালা ঘুরে লেছি। কিন্তু তার উদ্দেশ্য কি? বৃদ্ধ হতে চায় না। আল্লাহ ভাই এই আফসোস দুনিয়াতে পূরণ হবে না, তবে জান্নাতে হবে। এই জন্য জান্নাতে কেউ বুড়া হবে না, জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হবে না। জান্নাতীরা থাকবে 24 বছরের যুবক। এই সুবহানাল্লাহর পিছে আওয়াজ নাই, এরা বিশ্বাস হয় না। জান্নাতের আলোচনা শুনলে তো মানুষের ইমানি জজবা বেড়ে যায়, কিন্তু আপনারা তো এই নিমুজিমি করে কই ওয়াজ করতে পারছি বুঝি না। আপনারা মাঝখানে এই পিছনের কথা কোন নাগা বুড়ো হইতে চান? তাহলে শুনেন, 24 বছরের যুবক বানাই দিব। 24 বছরের যুবক বললে কত চেষ্টা করতেছেন, কত হারবাল খাইতেছেন, আর ওখানে এখানে আওয়াজ দেয় না। দেন কথা না কইলে কিন্তু গোপন কথা কইলাম, আওয়াজ দিতেই মানুষ মন থাকবো না, আওয়াজ দেন, ঠিক কিনা? 24 বছরের যুবক আল্লাহ বানায়া দিবে জান্নাতের ভিতরে। এই চামড়া টামড়া এটা ডিল হইতো না, চামড়া ডিল হবে না, দাঁত লড়বে না, চোখের জ্যোতি কমবে না, স্ট্রং থাকবে। 24 বছরের যুবক, বডিটা আমার মতো এরকম বডি, আমার মনে বডি থাকলে তো 700। আমার যে বডি পুরা সোফা অর্ধেক খালি রয়েছে, একজন লোক এখানে বসতে পারবে। বুঝেন আমার কি জাত বডি, ইজাত মেরাল্লা বডি না। জান্নাতে বডি থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আদম আলাইহিস সালাম কোন রিওয়ায়াত তার 120 হাত লম্বা। সুবহানাল্লাহ, খানকে কইলে চলবে, অসুবিধা নেই, খানকে বাজারে গিয়ে কইলেন 120 হাত লম্বা। আচ্ছা 120 হাত লম্বা যদি লম্বা হয়, তাহলে বুকটা কতক্ষণ ফাঁস হইব, স্টেজটাতে বেশি হইব, ঠিক না? এত বড় যদি বুক হয়, ফাঁস কাটা যদি এরকম হয়, বেড়াটা কি তা সব বোনাস, ঠিক না? এরকম বডি ফিগার থাকবে, কিন্তু বয়স থাকবে 24, লম্বা হইলো 120 হাত, বডিটা মনে করেন ফ্যান্ডেলটা সমান। যদি এমনি দেয় কিতা বুঝে, আপনারা সবটি এমনি হাত দিয়ে লইলে থাকবো, ঠিক না? জান্নাতে এরকম বডি থাকবে সবার, তখন আশ্চর্য লাগবে না। কিন্তু এখন যদি 120 হাত লম্বা মানুষ এখানে দাঁড়া, সবটি বেটকিতে জাগাত শেষ, ঠিক না? জাগাত সব শেষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শেষ, আজরাইল আইছে। কিন্তু তখন দেখলে এটা আশ্চর্য হবে না, কারণ সবার এক সমান। এই যুবক ভাই, বডি পাইলেন আদম আলাইহিস সালামের, চেহারা সুন্দর থাকবে। চেহারা কি থাকবো? বডি পাইলেন আদম নবীর, বয়স হলো 24, চেহারাটা তো সুন্দর দরকার, ঠিক নেই? চেহারা সুন্দর না হইলে মনটা বড় খারাপ। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোমার চেহারা দেওয়া হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীরে দিয়েছেন, যা কোনোদিন চোখে দেখানো নাই, ঠিক কিনা? কল্পনা করা যায় যে কেমন সুন্দর করে আল্লাহ বানাইছে, পৃথিবীর অর্ধেক সুন্দর। রামদার এক বুড়া এক সাকিব কাণ্ডে দেখলে পাগলের জায়গা, তার যেটা সুন্দর চেহারা। আরে বেটা, এরকম বহু সুন্দর হেতের লাইলো ঘুরাইতেছে, ঠিক কিনা? মিডিয়ায় পায় না দীক্ষা, বহু সাকিব খান ফুইরা রয়েছে মাটির চিপা, ঠিক কিনা? এরপরে আমরা ভারতের সালমান খানকে দেখলে মানুষ বেহুশ হয়ে জায়গা, তো বহু সালমান খানের চেয়ে সুন্দর সুন্দর মানুষ ফুইরা রয়েছে বাড়ির চিপা চাপায়। এগুলা কি সুন্দর? এদের চেহারায় কোনো নূর আছে? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করছে। আচ্ছা, সালমান খানও বাদ, সাকিব খানও বাদ, বিশ্বের 1 নাম্বার সুন্দর অথবা সুন্দরী একটা মহিলার এখানে যদি দাঁড় করানো হয়, আর একটা মশা যদি কামড় দেয়, খবর আছে না নাই?
তখন দেখবেন মশাও মারে, এমনও চায় না সুন্দর হইবে, মশাও মারতেছে, ঠিক কিনা? তাহলে মশাকে খবর দিছি, এটারও খবর আছে। আর ইউসুফ নবী যখন রাস্তা দিয়ে হাইটটা যেত, মহিলারা হাত কাটতো এইভাবে, ফল দেয় এইভাবে কাটে, এইভাবে হাত কাটতো, কিন্তু কইতে পারে না। সুবহানাল্লাহ, খালকে কইেন, আমি গেলে কইবেন সবাই মিল্লা। আপনারা কি সুবহানাল্লাহ জমায় রাখছেন? আপনারা বৌরুলেও কইতেন, বুঝুর গরো গিয়া দরজার এলাকায় জামাই বউ একসাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলাম মনে। ইগানের সুবহানাল্লাহ গরো নিয়ে লইব, এখানে টিকানা ফোন লাগতো না। কথা বুঝছেন? ইউসুফ নবী যায়, দাসীরা এইভাবে হাত কাটে, বলতে পারে না। আর বিশ্ব সুন্দরী গেলে হাত কাটন দিব, মশা কামড় দিলে খবর আছে, ঠিক কিনা? এটা কি সুন্দর হইল। আর এমন সৌন্দর্য আল্লাহ জান্নাতি প্রত্যেকটা যুবককে দান করবে। খালি সুন্দর দিলেই না, আরো দরকার আছে। আর কি দরকার? হ্যাঁ, ও বউ, এটা খুব টেনশনে আছে, তোর বউ দিব নি? মা গো মা, কেন বই অত সব? আচ্ছা বউ দিব, দিব, সামনে আইতেছে, আলোচনা আইতেছে। বউ লেগে ওখানে বেটা সিলি শুরু করছে, তারপরে কিতা করবো? একটু রিল্যাক্স, বউ দেওয়া হবে, কিছুক্ষণের ভিত্তিতে হইব আপনারা। এই কথা জান্নাতের ভিতরে পাইলেন লম্বা বডি, বডি লম্বা, এরপর হইলো গিয়া সুন্দর, বয়স 24, চেহারা সুন্দর ইউসুফ নবীর মতো। এরপর হইলো কণ্ঠ, কণ্ঠ কণ্ঠ সুন্দর না হইলে তো মানুষের মন বেজার থাকে না। যারা কণ্ঠ সুন্দর না, রাত্রের বেলা মনে করেন একটা আবেগ নিয়ে একটা গানও টান দিলেন, বউ পাশে ঘুমানো, আমনে সুর শুন না, বউ দরজা লাগাইয়া বাইরে গেছে। তখন জিগায়, তুমি বাহিরে গেলা কেন? আপনার গলা আর আমরা ছাগলের গলা এক যা, বকরি যেভাবে বেমায় আর আপনার বেমানি একরকম, এটা অসহ্য লাগে, এটা বন্ধ হইলে পরে ঘরে আসবো। তখন মনটার হয়তো কষ্ট লাগেনি, ওইটা কোনো কথা হইলো? একটা গানও টান দিছিলাম আবেগ নিয়া, তুমি করতে বাইরে গেলা, তাক আর গান গাইতাম না, কারণ কণ্ঠ ভালো না, ভালো লাগে না, ঠিক না? যাদের কণ্ঠ ভালো না, মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ বলেন এই কষ্ট জান্নাতে থাকবে না। জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবককে আমার মালিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিবে। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? এন্ড্রো কিশোর, মনির কান, রে মাবুদ, এরার গান না যুবকরা সিটিয়া জায়গা। এরপরে আরো কত শিল্পী আছে, চুল মূল লম্বা, আও করে ওঠে, ভাল মারে, লাভ মারে, কত জাতের গান আছে, আটকা ভাল মারে, লাভ মারে, জিনে দূরে লাভ। এইটা কণ্ঠ না, বিশ্বের যত সুন্দর কণ্ঠীয় কোন একটা পাখি তাদের কণ্ঠ শুনে দাঁড়ায়, কুত্তায় দাঁড়ায় না, কুত্তা বিলাইও দাঁড়ায় না। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গ্রন্থ থেকে যখন তেলাওয়াত করত, সমুদ্রের সব মাছ উঠে দাঁড়ায় যেত, উড়ন্ত পাখি দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এই লোক কণ্ঠ, এই কণ্ঠ আল্লাহ দান করবো আপনারে। আচ্ছা, বয়স 24, বডি পাইলেন আদম নবীর, চেহারা পাইলেন ইউসুফ নবীর, ঠিক না? কণ্ঠ পাইলেন দাউদ নবীর, ঠিক নি? এখন কি দরকার? ওই খালি হুর, খালি বউ। হে বুড়াটিও হুর হুর কয়, বুড়াটি দুনিয়াতে তো টেম্পার শেষ হয়ে এখন জান্নাতের তো লাগে বই রয়েছে। এখন বুড়াটি তো জান্নাতে যাইতো না, এটা জানেন না আপনারা? কোন বুড়া জান্নাতে যাবে না। কিন্তু বুড়ার হাসি শেষ, হাসি জাগাত শেষ। হ্যাঁ, কোন বৃদ্ধ লোক জান্নাতে আল্লাহ ঢুকাবে না। বুড়া হইয়া বড় মুসিবতে পড়ছেন। হেরা চিল্লায় ঠিক ঠিক, মুরব্বীর আর চেহারার মনিন মিয়া বুড়া ঢুকতো না, কিন্তু আপনার বুড়াটিকে জোয়ান বানায় ঢুকাইব। অনকুশিনী, আচ্ছা জোয়ান হলে তো বউর দরকার। আচ্ছা বউর কত বলা হবে? কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, এরপরে বডি ভালো, বয়স 24, এই বয়সে তো বউ লাগবেই। আচ্ছা, বউ দেওয়া হবে এক একটা নিম্ন স্থলের জান্নাতীকে বউ দেওয়া হবে 72টা করে। বাবা বাহন কি খুশি! জোরে কইেন না, বেশি জোরে হইলে ঘরেরটা যদি হুনেতে কিন্তু সেট চালাইব, হেরাইডে সহ্য করতে পারে না, ঠিক নেই?
বউ আর একটা পাইবেন, এটা সহ্য হবে না। বিয়া আমরা দুনিয়াত করার কয়টা অনুমতি? 4টা। কেউ 4টা করতে পারে? একটার বেশি 2টার নাম লইলে গরজে বাস এটা কালা বোরকা লাগাইলা, জিগায় বোরকা লাগাই কই যাও, আপনার জেলের ভাত খাওয়াইতে হবে, সর্বনাশ, আর বিয়া করার লাগতো না, রোজা রেখে লাভ, ঠিক নেই? কিন্তু অনুমতি 4টা আছে, সবার ক্ষেত্রে না, মাসলা আছে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্তরের জান্নাতীকেও 72টা করে বউ দিব। খুশি নি সবাই? এটি কেমন সুন্দর, আপনাদের ঘরেরটার মতো? ঘরেরটার মতো সুন্দর হলে তো সারছো। কেন ওয়াজ করতেছি যে জান্নাতের ভিতরে হুরুগিল মান দেবে খুব সুন্দর সুন্দর, আবার আপনার যে ঘরেরটা আছে এটাও থাকবো জান্নাতে, এটাও আপনার বউই থাকবো। অনেক মুরব্বী টেসের হুজুর আমরা করে তাই থাকবো, আমি তো কোথাও জান্নাতে যেতাম না। বেড়ার ভিতরটা কেমন ফুরা ফুটছে, আমি চাচা রাগ করেন, জান্নাতে যেতাম না, হের যন্ত্রণা দুনিয়াতে আমি শেষ, আমার ভিতরটা জ্বালাই লিছে, হে শুধু জান্নাতে দেখে আমি যাইতাম না, আল্লাহরে কোন জান্নাত দিত আমার। চিন্তা করেন বুড়ার ভিতরে কত কষ্ট। স্বামী যদি কষ্ট পায় তাকে স্ত্রীর দ্বারা, ওই স্ত্রী তো জান্নাতে যাবেই না। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে স্বামীকে খুশি করতে হবে। স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে তুমি স্বামীর সঙ্গে জান্নাতে যেতে পারবা। আমরা তারা তখন স্বামীর খেদমত বাদ দিয়ে পীর সাহেবের খেদমত করে। আমাদের এলাকায় সিস্টেম নাই, আছে, সব বনাশ করে লেছে। আমি তো ভাই আমরা জানা লইছে আমরা সাইডে। এখন স্বামীর খেদমত করলে জান্নাত পাওয়া যাবে, আর এই স্বামীর খেদমত বাদ দিয়ে এখন পীর সাহেবের খাওয়া তেল লাগায়, তেল লাগায় আগুন তুলতেছে জাহান্নামে যাইবার লাগিয়া, ঠিক কিনা? সম্মানিত সুধী সাবধান, মহিলাদেরকে বলছি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, স্বামীর খেদমত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। এখন আপনারা যে জি জি কইতেছেন, হেরা তো ভাড়া না ফ্যান্ডাল থেকে আর আমার কাছে রিপোর্ট দিত, খালি হুন তুই আছে, কিন্তু রিপোর্ট দিব কেমনে? বলে জোর ওয়াস্ত করছেন তুই, ওই খেদমত করতাম আমরা, করার টাইম তো বেশি বালা না, ঠিক নেই? পুরুষরা যে একবারে বেশি বালা পীর সাহেব এমনটাও না। গিয়ে আপনি এটার সাথে ব্যবহার করবেন খারাপ, আচরণ করবেন খারাপ, তা আপনারা কেমনে মানত? আপনি মানার মাত্রায় থাকতে হবে। আপনি যদি গরু ঢুকি আপনার বউকে সালাম দেন, একদিন 2 দিন দিতে দিতে দেখবেন আপনারও সালাম দেওয়া শুরু করবে, লজ্জায় সালাম দেওয়া শুরু করবে। ব্যবহার আপনি ভালো করলেন, আপনি তার কাছ থেকে পাইতেন। আপনি এর সাথে ব্যবহার করবেন ঘরের ওই যে কাজের লোকের মতো, তাহলে হের কাছ থেকে আপনি কি আশা করেন? ব্যবহার সুন্দর করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিবির সঙ্গে সুন্দর আচরণ করতেন, এজন্য আচরণ সুন্দর করতে হবে। সম্মানিত সুধী, তাহলে বউ কটা পাবেন? 72টা। এটা স্মরণ থাকবে, এটা বলতো না জীবন, 72টা বউ দিব। আচ্ছা, এরপরে 72টা বউ দিল, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, সব ঠিকঠাক আছে, কিন্তু চরিত্র যদি ভালো না হয় তেনে উপায় আছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ আরেকজনের হুরগিল মাঠাই না লইব, একটা দরজা লাগা লইব, যে চরিত্র বাংলাদেশের মানুষের, ঠিক নেই? সর্বনাশ সর্বনাশ। আল্লাহ সব বালা, চরিত্র বাংলা থাকলে উপায় নেই। এই জন্য আল্লাহ জান্নাতের ভিতরে চরিত্র দিবে, বিশ্ব নবীর চরিত্র, আযীম চরিত্র। আল্লাহ কোরআনে বলেন যার চরিত্রের ব্যাপারে, যার চরিত্রের মহান সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ, যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়েছে। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। প্রত্যেকটা জান্নাতের চরিত্র সুন্দর থাকবে। এ ভাই, জান্নাতের ভিতরে জান্নাতীরা সুন্দর বডির অধিকারী হবে, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, তারপরে চরিত্র সুন্দর, সব ঠিকঠাক রইল।
আল্লাহ বলেন বান্দারে নিয়ামতের অভাব নাই, বল আর কিচ্ছুর প্রয়োজন আসেনি। বান্দা জান্নাতের ভিতরে ঘুরবে, ডাক দিয়া বলবে মালিক রে সব ঠিক আছে, কিন্তু দুনিয়াতে অনেক মানুষের সঙ্গে ওঠা বসা করেছি, চলাফেরা করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম কোথাও তাদেরকে পাইলাম না। আল্লাহ তারা কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন তোকে আমি আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিছি, যাদের কথা জিজ্ঞাসা করস তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায়া রাখছি। এখানে সুবহানাল্লাহ না, এখানে নাউজুবিল্লাহ। পুনানো সুবহানাল্লাহ, পুনানো আলহামদুলিল্লাহ। কারণ বউয়ের টেনশনে মাথা নষ্ট। ওই যে বাবা তুইটা উর ভাইবো অনুসারালিছে ওয়াজ কেন তাদের আলে চিন্তা করতে বাবা তুইটা বউ কেমন লিয়া তা আমি চিন্তা আছে। আরে ভাই এই আল্লাহ বলেন তোমাদেরকে খুশি হইয়া জান্নাত দিলাম আর তাদেরকে হিসাব লয়া জাহান্নামে ঢুকাইছি। এবার জান্নাতীরা বলবে মালিক তুমি না বলেছিলা জান্নাতের ভিতরে যা চাইব তা পাইব, তাহলে মালিক রে, তাহলে মালিক যা চাইব তা যদি পাই তাহলে তোমার কাছে আমাদের আবদার, আবদার হলো জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধু বান্ধবরে পাইলাম না, তোমার কাছে চাই আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে একটু কথা বলতে চাই, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে দেখা করায়া দাও, আমরা জাহান্নামীদের সঙ্গে দেখা করতে চাই। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। কি কথা বলবে? এটাও আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয়। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আরে সাকার নামক জাহান্নামীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। সাকার নামক জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে কথা বলবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এরে জাহান্নামীরা কেন জাহান্নামে আসছস? কিসে তোরে জাহান্নামে আনলো? জাহান্নামীরা তিলাওয়াত শেষ, মুনাজাত করিলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী, মাহফিলটার আমার আগেও হযরতে অনেক কালেকশন করছেন। শেষ বিদায়ে আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে টোকেন আসছে। আপনাদের কাছে যে কথাটা, এটা হলো যারা যারা পারেন শরীক হওয়ার চেষ্টা করেন, হাত তুলেন, যে যেমন পারেন শরীক হবেন। এর রুমাল নিয়ে কয়েকজন বাইরন ওঠেন, যে যেমন পারেন দেন। আলোচনার একটা ফিনিশিং দিয়া শেষ করুন, টোকেন দিয়া লেছে। আপনারা জিব্রাইলে যদি কয়, জিব্রাইলে বলে তো বাজার হইতো না, ওয়াজ তো শেষ, টোকেন দিছে ওয়াজ শেষ। কালেকশন করেন, আপনারা কালেকশন দরকার, কালেকশন করে দিই। ওঠেন, টোকেন দিবেন কেন? হ্যাঁ উঠেন, কয়েকজন উঠেন, আমি মোনাজাত করলাম, মোনাজাত করলাম কিন্তু আপনারা বলছি উঠেন, কয়েকজন কম রুমাল নিয়ে উঠেন, মোনাজাত নিয়ে উঠেন, মোনাজাত করলাম কিন্তু মেজাজ গরম করবেন না। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم। এই উঠেন না কেন? রুমাল নিয়ে মোনাজাত করলে তেমনি কয়েকজন উঠেন, উঠেন, কয়েকজন উঠেন। কালেকশনের দরকার, কালেকশন করেন। এই কথা বললেন না মিয়া, আপনার ওয়াজ করতেছিলাম না আমি তো ওয়াজ করতেই আছি। টুকিং দিল কেন আমার? যে কালেকশন করেন, আমার মাথায় এটা আছে না? ফোন দিতে কেন করেন আপনারা? আপনারা টুকিং দিবেন, আমার পিএসের সাথে কথা বলে দিবেন, মন ধরা কেন দিবেন? ছাদলে ওঠেন, ছাদলে ওয়াজের মন মানসিকতা নষ্ট হয়ে যায়।
টাস করে একটা টোকা ধরাই দিছে, কালেকশন করেন। আরে মেয়ে কালেকশন তো আমি করবো না, কালেকশন করার লাগে দিয়া রাখছে কাগজ। এত কিছু পণ্ডিতি করলে কেমনে হয়? বেশি পণ্ডিতি পছন্দ হয় না। ভাই কয়েকজন উঠেন, এখন ওয়াজের আর পরিবেশ রয়েছে না, উঠাউঠি করতেছে মানুষ, অর্ধেক গেছেও। আপনারা এখন ইয়ে করেন, মানুষজন অর্ধেক গেছে, এখন আর ওয়াজের মন মানুষ, আপনারা উঠেন, কয়েকজন উঠেন। পাবলিক লড়াচড়া করে। বসেন, নেক্সট টাইম এরকম কোনোদিন করবেন না। কোন মাহফিল আমার টুকা দিয়া এই পর্যন্ত কেউ 2 মিনিটের ওয়াজ করাইতে পারে নাই। গত বছর মাহফিলটা আপনাদের হয় নাই, বহুত কিছু ভাই এখন আমি ফিনিশিংটা দেওয়ার চেষ্টা। বসেন বসেন, কোথাও এরকম হয় নাই। দ্বিতীয়বার ওয়াজ করার দরকার নাই তো। আপনারা খাদ্যানে শুরু হয়ে গেছে, ওয়াজ শেষ করে কেন এরকম করবেন কেন? আমি আমার ঘড়ি দেখতেছি, আমার একটা টাইম আছে, কোন সময় কি করবো এটা আমার মাথাতে আছে। আপনি কেন পণ্ডিতি করবেন? বসেন, শেষ করে আমি 5 মিনিট সময় নিতেছি, ওয়াজ শেষ করতেছি 5 মিনিটে। বসেন, আমি গুছাইতেছি, আয়াতটা শেষ করে আমার যে মেইন যে আলোচনাটা শেষ করতেছি। বসেন, পরিবেশটা নষ্ট করছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কি হবে? কথা হবে। এখানে সাধন একটা কাপ চা নাই, এখানে কোন সময় দিছিল, এখানে কোনো খবর নাই, আছে টুকা লেখকে কোন সময় বয়ান শেষ করুন। চা দেন, একটা গ্লাস পানি পর্যন্ত দেওয়ার চিন্তা নাই, আছে কোন সময় মাহফিল শেষ করবার, কালেকশন কোন সময় করুন যাবে, টেনশনে আছে। ফোন দিতে বড় আপনার সাইনে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কার সঙ্গে কথা বলবে? সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। কি কথা হবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে তোমরা জাহান্নামে কেন আসছো, কোন কারণে আসছো, কারণটা কি? দুনিয়াতে জাহান্নামের বয়ান শুনো নাই? বলে শুনছিলাম। ওয়াজ শোনা নাই? শুনছিলাম। জাহান্নামে আসছো কেন? এই কথা কম কন, মেয়া সাইরা দিমু, জানেননি, মেজাজ গরম করেন না। কথা বলতেছেন কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামে আসছেন কেন আপনি? মিম্বরে ইমাম সাহেবরা ওয়াজ করে নাই? বলে করছিল। মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেবরা জান্নাত জাহান্নামের বয়ান শুনাইছিল? বলে শুনাইছিল। তাহলে জাহান্নামে আসছেন কেন? বলে আমরা এক কান্দা শুনছি আর এক কান্দা বাইর করছি। যেমন ওয়াজ এখানে সবাই পড়ছেন, সবাই কি আর মনোযোগে আছেন? কেউ আছে কোন সময় কালেকশন জুড়ে করবো এই চিন্তা? ওয়াজের মনোযোগ নাই তো। এই জন্য ওই জান্নাতীরা জাহান্নামীরা বলবে আমরা ওয়াজও বইছি ঠিক, কিন্তু খান আছেন আর এক কেন, মনোযোগ নাই। মনোযোগ দিতে হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ওই সাকার নামক জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে জাহান্নামে আসার কারণ আমাদের 6টা। এর মধ্যে 1 নাম্বার কারণ যেটা জাহান্নামীরা বলবে, পানি দেন, আগে পানি দেন। মিয়া একটা ঘন্টার ভিতরে এক গ্লাস পানি নাই, একটা চা নাই। বক্তা আনছে হবিগঞ্জ থেকে, এখানে বসা থাকবো পানি চা লইয়া, আইসে আলে টুকিন লেখ পাইছে। সম্মানিত সুধী, জাহান্নামীরা কয়টা কারণ বলবে? উত্তর দেন। 4টা। আল্লাহ সোনার ইমেজ নষ্ট করে লেছে। 4টা কারণ বলবে। এর 1 নাম্বার কারণটা কি জানেন? আল্লাহ কোরআনে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে। কেন জাহান্নামে আসছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আরে জান্নাতীরা জাহান্নামে আসার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে
তোমরা মুসল্লি ছিলা আর আমরা মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার কারণ হলো সর্বপ্রথম দুনিয়াতে তোমরা ছিলা মুসল্লি, তাই তোমরা জান্নাতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না তাই হলাম জাহান্নামী। এখন আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? আর কইতে পারে না, কি না পড়া, আরো যেরকম কি না পড়া। পানি আনতে গিয়ে অনেক সিরাজগঞ্জ যেমন লাগবো, সিরাজগঞ্জ গেছে এলাকার পানি নেই, কারবেলার প্রান্তরে বইছি। এ ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া। যেরকম কি না পড়া, নামাজ। নামাজ না পড়া, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। জাহান্নামীরা নিজেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। তাহলে এখানে যারা আছেন বেনামাজি, যার ভিতরে যা আছে মনে মনে জানাই আছে, কথা কয় না দি, এই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। এখন যারা নামাজ পড়েন না, বুঝা নিয়েন আপনার জাহান্নামে যাওয়ার কারণটা কি। ওই যে তিনটা উঠছে, এটি নামাজ পড়ে না, এই তিনটার একটাও নামাজের খাতারও যায় না। এখন যতটা উঠবেন উঠবো, এটি বেনামাজি। এই যে তিনটা উঠছে, এটির সেরা ভালো করেছেন, একটা নামাজি নাই, উঠলে এখন বেনামাজি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না, মানে তোমরা নামাজি ছিলা, আমরা নামাজি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই ভালো করে দিলের কান লাগায়া শুনেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। তাই আজকে যারা যাকাত দেন, যারা হজ করেন, যারা সমাজ সেবক যারা আছেন, আপনার সব ঠিক আছে কিন্তু নামাজ নাই, জান্নাতে যেতে পারবেন? দুনিয়ার জমিনে যত ভালো মানুষ আপনি হন না কেন, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়েন না, আপনি ভক্ত, এটার কোনো দাম নাই, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ মানুষকে নামাজের হিসাব নিব। এই জন্য নামাজ পড়ার দরকার আসেনি। কেমন নামাজ পড়বেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেইভাবে নামাজ পড়ছে ঠিক এইভাবে নামাজ পড়তে হবে। আপনারা বলেন আমরা তো রাসূলকে দেখছি না, বলে সাহাবায়ে কেরাম যেইভাবে, সাহাবায়ে কেরাম দেখছি না, তবে তাবিঈন যেইভাবে পড়ছে, মানে এক একটা সিরিয়ালে যেইভাবে আসছে ঠিক ওইভাবে নামাজ পড়তে হবে, ধীরে ধীরে ভদ্রতার সাথে, ঠিক কিনা? খুশুর সাথে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি, আল্লাহ আরেকটা আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকাল নামাজি ব্যক্তি নামাজ পড়ে কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকে না। নামাজে পড়ে সুদ খায়, নামাজে পড়ে ঘুষ খায়, নামাজে পড়ে মিথ্যা কথা বলে, আসেনি? তাহলে বোঝা গেল নামাজ পড়ে ঠিক, কিন্তু এটা নামাজ হয় না, এটা তামসান নামাজ। কে নামাজ? আল্লাহর সঙ্গে ফাজলামি করা হয়।
আল্লাহ নিজে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে আপনি কি নামাজ পড়তেছেন আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না? কিসের নামাজ পড়েন আপনি? আচ্ছা কিসের নামাজ পড়ে বলবো? মসজিদও গেছে, যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়তেছে, সে দাঁড়াইছে, দাঁড়াইয়া চতুর্দিকে দেখে মসজিদের টাইলস কেমনে লাগাইছে, মসজিদের কটা বাল্ব আছে, কটা ফ্যান আছে, সব হ্যান মসজিদও দাঁড়ায়, নামাজও দাঁড়ায়, সব দেখতেছে। ওই পিছনে কে আসলো এটা এইভাবে দেখে, এমনে দেখে, নামাজ হইব? এরকম মুসল্লি আসেনি? যারা 5 ওয়াক্ত নামাজে যান এরকম মুসল্লি আপনাদের চোখে অবশ্যই ধরা পড়বে। আমি নিজের চোখকে দেখে ওয়াজ করতেছি। 80 বছর 70 বছর বয়স, কিন্তু মুরব্বী নামাজও পড়তেছে, পিছনে খেয়াল ওইটাও দেখে, এমনি কেটাইল ওইটাও দেখে, এলো নামাজ গেল এক রকমের নামাজ। এখন আবার কিছু নামাজ বেরিয়েছে কিয়ামতের আলামত, মসজিদে গেলে দেখুন যায় আগের খাতার সব চেয়ারম্যান নামাজ। চেয়ারম্যানের নামাজ আপনার এখানে আসেনি? চেয়ারের নামাজ আসেনি? আরে মাবু, সারা দুনিয়া সে ঘুরতে পারে, 8 বাজার করতে পারে, সব তার ঠিক আছে, মসজিদে গেলে তার কোমর ঠাড়া ধরে। তুই আরো দুনিয়া হাঁটতে পারস, মসজিদে তোর চেয়ার লাগে কা? এটা নামাজ না, এটা একটা বাপ, বাপ লয় মসজিদে গিয়া। বুঝতে পারতাম সে হাঁটা চলা করতে পারতেছে না, সে বসতে পারে না, ঘুমাইতে পারে না, অসুস্থ, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু হাঁটতে পারে, কথা বলতে পারে, নিচে বসে সবকিছু করতে পারে, মসজিদে গেলে তার চেয়ারের দরকার। অহংকারী বাপ লইয়া নামাজে দাঁড়ায়। আগা ছিল একটা চেয়ার, ইদানিং দি পুরা কাতার খালি চেয়ারে আর চেয়ার। এটা চেয়ারম্যানের নামাজ। এই নামাজ পড়ব ঠিক, কিন্তু জীবনে খারাপ কাজ থেকে বিরত থাকতো না। নামাজ পড়া মসজিদে গিয়া 2 টাকার দোকান 3 টাকার এক টিভি লাগাই রাখছে, এটা মধ্যে বইয়া চাও খাইতেছে, টিভিও দেখতেছে, মমতা জাফান আছে, তার চাও আছে, মাথা টুপিও আছে, মুখ দাঁড়িয়ে আছে, সব চলতেছে। কারণ নামাজ দেবে চেয়ারের নামাজ, এটা কেমনে বিরত রাখবো? এটা কি ওই নামাজ না চেয়ারের নামাজ? গেল এক নামাজে। 2 নাম্বার হলো প্রায় মুসল্লি নামাজ পড়ে 60 বছর হয়ে গেছে, প্রত্যেক রাকাতে ওয়াজিব নষ্ট হয়। রুকুতে যায়, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। কথা বুঝেন? একেবারে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, কিন্তু বেচারা সোজা হইব দূরের কথা, ওই রুকুর থেকে বেখা হই আবার নিচে জায়গা। জিগাইলে কয় হুজুর নিচে তো যাবো নি লাগবো, তার উফুটে লাপিতা দাঁড়িয়ে গেলাম গা, শর্টকাট বাইপাস মারে। তো এই যে আপনি রুকুত গেলেন, সোজা হইয়া দাঁড়াইলেন, আপনার ওয়াজিব শেষ, নামাজও শেষ। এরপরে যা সেজদা, সেজদাত গিয়ে সোজা হইয়া বসাটা ওয়াজিব, কিন্তু আবার টুক করে মেরা দে সেজদা, এখানে আরেক ওয়াজিব শেষ, তার আপনার নামাজটা হোক। আসেন এরকম নামাজি? আমি আমার এক মুসল্লির সাথে জুহরের 4 রাকাত সুন্নতে দাঁড়াইছি একই সাথে, বরং আমি আগে দাঁড়াইছি, উনি আমার পরে আইছে। আমি সূরা ফাতিহা পড়ার পর উনি আয়া নিয়ত বানছে, কিন্তু আমি 2 রাকাত পড়তে পারছি না, উনি 4 রাকাত নামাজ পড়ে লইছে। ফইরা একটা মোনাজাত দিয়ে সামনে বসে রইছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, চাচা আমি তো ইমামতি করি, আমার তো একটু তাড়াতাড়ি নামাজটা শেখা দরকার, আপনি এত তাড়াতাড়ি কিভাবে পড়েন? আমার আপনার বয়স কত? তাই আমি বললাম আমার বয়স 25-26। এরা যে সময় ইমামতি করছি এই সময় বয়স 25 ছিল, তখন আমি বললাম আমার বয়স 25। 25 হইলে আপনার বয়স তো একবারে কম, আর আমার বয়সটা তো জোর দেখছেন না 70-এর মতো হইছে। আমার মতো স্পিডে নামাজ পড়তে আপনার বয়স বাড়তই না, কারণ আমার তার 1-2 দিনে স্পিড হয়েছে না, যত বয়স হইতেছে তত নামাজের গতি বাড়তেছে, যত ফুরানো হইব তত নামাজ স্পিড বেড়ে যাবে। এখন চিন্তা করেন, আমার বয়স কমের লেগে আমার নামাজের স্লো, আর উনি পুরাতন নামাজি, তার স্পিড বেশি, নামাজ ফুরানোর নতুন দিয়ে চলে। যখন তার সঙ্গে সেজদাত গেছি তখন দেখছি যে কি পরিমাণ সে ফুরান হয়েছে। সেজদাত গিয়ে সুবহানা রাব্বিয়াল আলার জায়গা এত স্পিড বাড়ছে, দুমছে হুতাই লিতেছে। এই নামাজে তারে খারাপ কাজ থেকে বিরত রাখবো কেমনে? বিরত রাখবে? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে নামাজি তাকে বিরত রাখে, নামাজে ফিরাইয়া রাখে। তাহলে এই নামাজ আপনারা ফিরাইয়া রাখবে? নামাজ পড়তে হবে। গোলাম আপনি মুনিবের সামনে দাঁড়াইছেন,
বুঝতে হবে আমাকে আল্লাহ দেখতেছেন, সুতরাং আমার দাঁড়াইতে হবে মনিবের সামনে, আমি গোলাম, ঠিক কিনা? এ ভাই, শেষ কথা, তোমার আর আমার নামাজ দেখলে মাঝে মধ্যে ফেরেশতারা অবাক হয়ে যায়, এটা কেমন নামাজ, এটা তো নামাজ না রে, এটা তো তামসা। আমার আপনার নবীর যার সামনে গুনাহ ছিল না, নবীর পিছনেও গুনাহ ছিল না, সেই নবী সারাটা রাত মসজিদের মধ্যে নয়, নিজের গড়ি সারা রাত নামাজে কাটায়া দিত। যেই নবীর সামনে গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইলে পাগুলি ফুলে যাইত। এর সেজদায় গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভয় পেয়ে যাইতাম, আল্লাহর নবী সেজদায় গেলে সারা রাত সেজদায় কাটায়া দিতেন, আমি ভয় পাইতাম রে, মনে হয় আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি পায়ে চিমটি দিতাম, নবীজি যখন লড়াচড়া করতেন বুঝতাম আমার নবী বেঁচে আছে। যেই নবীর সামনে পিছনে গুনাহ নাই, সেই নবী সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদার মধ্যে কাটায়া দিত। আর তোমার আমার গুনার শেষ নাই, কিন্তু আমরা 1 মিনিটে 10 রাকাত নামাজ পড়ি, আর আমার নবী 2 রাকাতে সারা রাত মাওলার কুদরতি পায়ে কাটায়া দিত। এত লম্বা সেজদা নবী দিতেন। একবার নবীজি সেজদায় পড়ে আছেন, ওইদিকে ফজরের আজান বিলাল দিচ্ছিল, সাহাবীরা ফজরের জামাতের জন্য নবীর ইমামতির জন্য অপেক্ষায় আছে। সমস্ত সাহাবীরা নবীর অপেক্ষায় আছে, নবী কখন আসবে, নামাজের ইমামতি করবে। কিন্তু নামাজের টাইম চলে যায়, নবী ঘুম থেকে জাগ্রত হয় না, তাদের ধারণা। সাহাবীরা বলতেছেন, মনে হয় রে আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙে নাই, যা একজন গিয়া নবীর ঘুম ভাঙা। আরে আবু বকর, তুমি তো মুরব্বী, যাও না আমার নবীর ঘুমটা ভাঙায়া দাও। ডাক দিয়া বলে, আরে উমর, আমি আবু বকর একা নামাজ পড়ে চলে যাব, তথাপি আল্লাহর নবীর ঘুম ভাঙাবো না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, কে পারবি নবীর ঘুম ভাঙানোর জন্য? নাই হয়তো আমরা আজকে নবীর পিছনে ইমামতি করতে পারবো না। সবাই মিলে বেলাল রে ধরছে, বেলাল রে, তুই না বলেছিস হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও বেলাল তুই আমার নবীর ঘুম থেকে জাগ্রত কর। আমরা পারবো না, যেহেতু তুই নামাজের জন্য ডাকছস, কল্যাণের জন্য ডাকছস, যা নবীর ঘুম থেকে জাগ্রত কর। বেলাল বাধ্য হইয়া, সাহাবীদের কারণে বাধ্য হইয়া নবীর হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। কিন্তু কি বলে আমার নবীরে ডাক দিবে, বাসা খুঁজে পায় না, কারণ আমার নবীর নাম দইরা আল্লাহ ডাক দেয় না। আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় না গো। আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ নবীরে ডাক দেয় ইয়াসিন বলে, তাহা বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, তথাপি নবীর নাম ধরে আমার আল্লাহ ডাক দেয় না। বেলাল ডাক দিয়া বলে, আমি কেমনে আল্লাহর নবীর নাম ধরে ডাক দিব গো? নবীরে আমার মালিক ডাক দেয় না নাম ধইরা, আমি কালো বেলাল কেমনে রে আমার নবীরে ঘুম থেকে জাগ্রত করব? পেরেশানির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে বেলালের ঘাম চলে আসছে। হঠাৎ করে বেলাল হুজুরা শরীফের সামনে দিয়া আসে আর যায়, কিন্তু বাসা খুঁজে পায় না। হঠাৎ করে বেলালের জবান দিয়ে আল্লাহ বাহির করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বেলাল
এই কথাটা যখন বলতে লাগলো, আল্লাহর হাবিবের কান মোবারকে আওয়াজটা গিয়া পৌঁছে গেছে। নবী ঘুম থেকে ওঠেন নাই, নবী সাজদার থেকে উঠছেন। সাহাবীরা মনে করছে নবী ঘুমায় আছে, না, নবীজি আল্লাহর কুদরতি পায়ে সাজদায় ছিল। সাজদা থেকে মাথা মোবারকটা তুলে হুজুরা শরীফের সামনে দাঁড়াইছে। বেলাল নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে আল্লাহর নবীর চেহারা মুবারকটা লাল হয়ে আছে। বেলাল একটা চিৎকার দিয়া বলে, ও আল্লাহর হাবিব, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আগো নবীজি, খানায় কাবার কসম করে বলি, আপনি ঘুমেছিলেন না, ঘুমেছিলেন না, আপনি সারা রাত আমার আল্লাহর কুদরতি পায়ে ছিলেন। কারণ আপনার চেহারা মুবারক দেখে বোঝা যায় আপনার চেহারাটা লাল হয়ে আছে। আল্লাহর নবী এতক্ষণ পর্যন্ত আপনি সাজদায় ছিলেন গো নবী। বেলাল বলে, নবী গো, আপনার তো সামনে গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, কেন গো নবী সারা রাত আপনি আল্লাহর কুদরতি পায়ে কাটায়া দেন? আল্লাহর নবী বলে, বেলাল রে, আমারে যে আমার মালিক এতগুলা নিয়ামত দিল, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আরে যুবক ভাই, শেষ কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই গো, আমার নবীজির গুনাহ নাই, গুনাহ নাই, তারপর সারা রাত আল্লাহর পায়ে সাজদায় কাটায়া দেয়। তোমার আমার কত গুনাহ, এরপরেও মসজিদে যাই না, নামাজ পড়তে চাই না, উপায় নাই, উপায় নাই। নামাজ হলো সমস্ত আমলের মা। নবীজি মসজিদে নববীতে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী ফজরের নামাজ শেষ করলেন। এবার নবীজি বেলাল রে জড়াইয়া দইরা বলে, বেলাল রে, এত সুন্দর শব্দ তোরে কে শিখাইলো? ওরে বেলাল, এত সুন্দর শব্দ কই পাইলি? আরে বেলাল, কেমনে রে, কে শিখাইলো এত সুন্দর শব্দ? বেলাল বলে, নবী গো, আমি আপনারে কি বইলা ডাক দিব, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি বইলা আপনারে ডাক দিব? আমার জবান থেকে অটোমেটিক বাহির হয়ে গেছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর নবী বলেন, বেলাল, এই শব্দগুলা এত পছন্দ লাগছে রে, এত পছন্দ লাগছে। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর যা পছন্দ হয় এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। যা যা বন্ধুরে ঘোষণা দিয়া দেয়, ফজরের আজানে যেন বেলাল দুইটা শব্দ লাগায়া দেয়। সেদিন থেকে হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই অর্থটা মুয়াজ্জিন গভীর রজনীতে ফজরের আজানে ডাক দেয় আপনারে, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তখন কিন্তু আপনার কানে গেলে আপনার লেপটা আরো টান দিয়া কয়, ঘুম থেকে নামাজ থেকে লেপের আরামটা বেশি ভালো লাগে। তখন গরম মজাটা আর বেশি লাগে ঘুমের, ঠিক কিনা? আরে শয়তানে আপনারে মজা লাগায়া দেয়। তখন ওই দিকে মুয়াজ্জিনের ডাকে, বাইরে ঘুম থেকে নামাজ বানো, আসো মসজিদের দিকে, আপনার খবর নাই। আরে ভাই, আমি বলবো আল্লাহর নবী সারা রাত মসজিদে কাটায়া দিতেন ঘরের মধ্যে। তার জরুরত শেষ করে নবীজি মসজিদে হোক অথবা ঘরের ভিতরে বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ, এশটা নামাজ উনি নিজের ঘরে পড়তেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ঘরটারে কবর বানায়ও না, ঘরের মধ্যে নামাজ পড়বা। মসজিদ হলো শুধু ফরজ নামাজের জন্য। আরে ভাই, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আমার নবীর জীবনের শেষ নামাজ দুইজন সাহাবীর কাঁধে বড় করে নামাজ পড়ছে। নামাজ নবী বাদ দেয় নাই, নামাজ পড়ছে দুইজন সাহাবীর কাঁধে বড় করে। অসুস্থ নবী হাঁটতে পারে না। আরে ভাই, নামাজ ছাড়ে নাই,
জীবনের শেষ নামাজ। সাহাবায়ে কেরামরা একদিন মসজিদে গুনগুনাইয়া কান্দে, ওইদিকে আমার নবী অসুস্থ, নবীর বুকে প্রচন্ড ব্যথা। নবী কখনো হুশ হন, কখনো বেহুশ হয়ে যায়, কখনো হুশ নবী, কখনো বেহুশ। ওইদিকে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা নবীর ইমামতির জন্য দাঁড়ায় আছে রে, কিন্তু আমার নবীর হুশ নাই, প্রচন্ড ব্যথা, অসুস্থ। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে কান্নার রুল পড়ে গেছে মসজিদে নববীতে। না খেরে ইমামতি করবে, কে নামাজ পড়াইবে? সাহাবায়ে কেরাম কান্দে, মসজিদে নববীর ইমামতি নবী যদি না করে গো। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিল। আল্লাহর নবীর কখনো হুশ, কখনো বেহুশ। ওই দিকে নামাজের টাইম চলে যায়, সব সাহাবী কেরাম, সব সাহাবায়ে কেরামরা একত্রিত হইয়া হযরত আবু বকরকে ইমাম বানাইয়া মসজিদে নববীতে ইমামতির দাঁড় করাইয়া সাহাবায়ে কেরামরা হযরত আবু বকরের পিছনে নামাজে দাঁড়ায়া গেল। নামাজ চলতেছিল, নবীর হঠাৎ করে হুশ ফিরে আসলো। এমনি নবীজি নামাজের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইল। আম্মা জান আয়েশারে বলেন, আয়েশা গো, আমার মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে একটু দৌড়ায়া দেয়। আম্মা জান আয়েশা নবীজির মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দৌড়ায়া দিছে। নবী এক দৃষ্টিতে তাকায় আছে, মুস্কি হাসি দিছে। কিছুক্ষণ পরে নবীর চেহারা দিয়া ঝড় ঝরাইয়া দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়তেছে। আম্মা জানায় বলেন, নবী গো, আমার আব্বার ইমামতিতে নামাজ মসজিদে নববীতে শুরু হয়ে গেছে, এই দৃশ্য দেখে কি আপনি কান্দেন নাকি? আল্লাহর নবী বলেন, ফায়েশা, আয়েশা, আমার কান্নার কারণ কোন বেদনার কান্না না রে, কোন কষ্টের কান্না না। আমার চোখের সামনে মসজিদে নববীতে সাহাবীদের জামাত নামাজের দাঁড়িয়ে গেছে, এই দৃশ্য দেখে আমি আনন্দ সামলায় রাখতে পারি নাই। আনন্দে আমি নবীর চোখ দিয়া পানি চলে আসছে। এই যে আজকে আমার চোখের সামনে নামাজের দৃশ্য, এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবীর মায়ের দেশ, বাবার দেশ, বিটা বাড়ি পর্যন্ত আমারে ছাড়া করাইছে, আমারে মারছে, অপমান কইরা নিজের মায়ের দেশ থেকে বিদায় করে দিয়েছে। এরা এই নামাজ কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে আমার রক্ত জড়াইছে, রক্তে রঞ্জিত হয়েছে আমি। এরা এই নামাজটা কায়েম করতে গিয়া উহুদের ময়দানে আমি নবীর ধান শহীদ করে দিল রে। এখানেই শেষ না রে। আমি যখন নামাজে দাঁড়াইতাম, সেজদা যখন যাইতাম, ওই বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি আমার পিঠের উপরে রেখে দিত। এত কষ্টের বিনিময়ে আজকে এই যে নামাজ কায়েম হয়েছে, আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে যে সুন্দর জামাতের আয়োজন করেছে, কলিজাটা ভরে গেছে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কোনো দুঃখ নাই। আমার সাহাবীরা, আমার উম্মতেরা এই নামাজটা যেন ধরে রাখে। নামাজ কায়েম করার জন্য আমি নবী কষ্ট করছি। আয়েশা রে, আজকে যে চোখের পানি আমার পড়তেছে, আল্লাহর জাতের কসম, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। এর যুবক ভাই, এই নামাজ আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বারবার নবী বলেছেন, একটা কথা বলেছেন, উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না।
নামাজ, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ উম্মতেরা নামাজ ছাড়বি না। নবীজির শেষ কথাটা ছিল উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। এই কথা বলা শেষ, মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসা। আরে ভাই, এই জন্য আমি বলবো নামাজ সমস্ত আমলের মা গো। নামাজ ছাড়া যত আমল করো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই নামাজের জন্য আমার নবী কত কষ্ট করছে। নামাজ কায়েমের কথা বলছে, নামাজ কায়েমের কথা, পড়ার কথা পড়ে মিয়া। নামাজ সমাজের মধ্যে কায়েম করতে হবে, ঠিক কিনা? কায়েম এক জিনিস, পড়া এক জিনিস। আমরা তো পড়তেছি, কিন্তু আমাদের খেয়াল হলো কায়েম করা। আরে সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে। আমার নবী নামাজ কায়েম করে গেছেন, সাহাবায়ে কেরামরা কায়েম করে গেছেন, তাই আমাদেরকেও কায়েম করতে হবে। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হবে নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময়, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আমি আপনাদের সামনে বক্তৃতা দিছি। যা বলছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। একটা মানুষ উঠবেন না, আপনারা আগে নিয়ত করছেন দোয়া ছাড়া যাবেন না। তাই আপনাদের কাছে আমার আবদার, এই মাহফিলটা আগামী বছর হইতো কারা কারা চান? হাত তুলেন। সবাই চান? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লামাইছেন, আমি কইছি লামাইতে। যারা যারা চান তারা তুলেন, আর যারা চান না, মাহফিল বিরোধী, তারা লামাইলাম। হাতটা লাড়া দেন। মাশাআল্লাহ। হাতটা যেইভাবে তুলছেন আমি দোয়া করি এই হাতটা যেন আল্লাহ আপনাদেরকে সবার হাতটা যেন খানায় কাবার গিলাফে লাগানোর তৌফিক দেয়, আমিন। এই আপনাদের ডান হাতটা আপনাদের পকেটে ঢুকান, ঢুকান বিসমিল্লাহ করে, যা পকেটে আছে যেমন পারেন। নিয়ত আনমান বরকত, যা পারেন সাহায্য করেন। যুবকগুলা কথা কম, আস্তে আস্তে টাকা দেন, আগে টাকা দেন, টাকা দেন। পিছন দিয়া কয়েকজন দাঁড়ান। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিচ্ছে। যারা হাতে হাতে দিবেন আমার হাতে কিছু টাকা দিয়া দেন। 500 টাকা একজনে দিছে, জলদি জলদি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। আরেকজন 200 টাকা দিছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। কি আপনারা কি শুরু করছেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেল, তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখো, তোমার কতগুলি মায়ার বান্দা আরামের ঘুম হারাম করে স্ত্রী পুত্র ছেড়ে দিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানায় বসে ঘন্টার পর ঘন্টা তারা এখানে মৌমাছির মতো বসা মানুষ লড়ে নাই। আল্লাহ কুদরতি নজর দিয়া দেখো, দুনিয়ার কোনো লোভ লালসা নাই। তোমারে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য কোরআন হাদিসের মাহফিলে 2টা হাত বাড়ায়া দিছে। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া যারা গুনাহ করেছি মেহেরবানি করে সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম
অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্ধকার কবরে যারা চলে গেছে, আজকের সওয়াবের হাদিয়া তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ। আমার সঙ্গে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আমার সঙ্গে তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, আমার সঙ্গে আলেম উলামারা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাতটা বাড়ায়া দিস। মালিক রে, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও, বাকি জিন্দেগি তোমার গোলামি করার তৌফিক দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, আরে মালিক, বিশেষ করে এই মাহফিলটা যারা করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইয়া যেইভাবে পরিশ্রম করেছে, তারা রাত দিন অক্লান্ত মেহনত করে জান্নাতি বাগান সাজাইছে, যেই সমস্ত যুবক, যেই সমস্ত ভাইয়েরা এটার সঙ্গে জড়িত ছিল, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং পরকালে তুমি সম্মান দান করো আল্লাহ। তাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য তুমি বরকত বাড়ায়া দাও আল্লাহ। দুনিয়ার যত সমস্যা আছে তোমার গায়বী ভাবে পুরা করে দাও, আসমানি গজব, জমিনি গজব থেকে হেফাজত করো। আরে মালিক, এই এলাকার ডাইনে বামে যত গরুস্থান আছে, প্রত্যেকটা মুর্দা গানের কবরে আজকে সব পৌঁছায়া দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা যারা নাই, জান্নাতি করে দাও, সব কবরে পৌঁছায়া দাও। যারা আম্মা আব্বা দুনিয়ায় আছে, মেহেরবানি করে তাদের হায়াত বাড়ায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে, ঠিক ওইভাবে তোমার কুদরতি ভাবে লালন পালন করো রব্বুল আলামিন। শেষ দরখাস্ত হলো, মালিক রে, গুনার কারণে, অপরাধের কারণে রাস্তাঘাটে তুমি বেজ্জতি কইরো না, গুনার কারণে তুমি ক্যান্সারের মতো মহামারী রূপ দিও না আল্লাহ। গুনার কারণে কিডনি দুইটা নষ্ট কইরো না, গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিও না গো, গুনার কারণে তুমি হার্ট অ্যাটাক করে মাইরো না আল্লাহ। গুনার কারণে রাস্তাঘাটে চলাফেরা করে মাবুদ রাগ কইরা গাড়ির সাক্কার তলে ফালায়া কুকুর বিড়ালের মতো মাইরো না আল্লাহ। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। বিশেষ করে আল্লাহ, এই মাহফিলটা যারা করছে তাদের সম্মান বাড়ায়া দাও। এই মাহফিলের সভাপতির হায়াতের মধ্যে বরকত দাও। মাহফিলের যারা আরো এখানে অতিথি ছিল, আল্লাহ সবার হায়াতে বরকত দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলে যারা জড়িত, বিশেষ করে এরশাদ ভাইয়ের সঙ্গে যারা জড়িত, আল্লাহ যার ঘরে খানা পিনা খাইছি, আল্লাহ অনেক খেদমত করেছেন, যুবক ভাইরা ক্লান্তি পরিশ্রম করেছে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্মান বাড়ায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।